তো অহংকারের ক্ষতি কি? আল্লাহ তাআলা দরবার থেকে বের করে দেয়, আল্লাহ তাআলার রহমত চলে যায়, ঠিক না? নিজেরে বড় মনে করা যাবে না। আমি মুফতি হয়ে গেছি, আমার চেয়ে বড় মুফতি আর কেরা আছে, এটাই অহংকার। আমি বক্তা হয়েছি, আমার চেয়ে ভালো বাজার কেরা করে, এটাই অহংকার। আমি বড় মসজিদের খতিব, মাথার পর এত বড় মসজিদের খতিব, হ্যাঁ তুই তো ছোট মসজিদের খতিব, তোর চাইতে আমি বালা, এটাই অহংকার, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যদি কোনো বান্দা আমি রহমানের বান্দা বলে পরিচয় দিতে চায়, তার মধ্যে কয়েকটা গুণ থাকবে। আল্লাহ তাআলা বলেন ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তার মধ্যে একটা গুণ হলো এই বান্দা দুনিয়াতে দম্ভ ভরে চলাফেরা করবে না। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আমার বান্দা বলে যারা নিজেদেরকে দাবি করবে, পরিচয় দিবে, তাদের দ্বিতীয় নম্বর আর একটা গুণ হলো, যখন তাদেরকে মূর্খরা গালি দেয়, যখন তাদেরকে নিয়ে মূর্খরা সমালোচনা করে, যখন তাদেরকে নিয়ে মূর্খরা বেয়াদবি সুলভ আচরণ করে, তখন তারা প্রতি উত্তরে গালাগালি করে না, প্রতি উত্তরে ধমক দেয় না, প্রতি উত্তরে মারতে যায় না, বরং এরা বলে দেয় আল্লাহ তোমার উপর শান্তি দান করুক, বলি সুবহান। প্রথম গুণ কি? দুনিয়ার মধ্যে দম্ভ ভরে চলা যাবে না, এটা আল্লাহ তাআলার বান্দার সিফত। এখন কেউ যদি দম্ভ ভরে চলে, সে কি রহমানের বান্দা হওয়ার যোগ্যতা রাখে? কথা বলেন, রহমানের বান্দা হওয়ার যোগ্যতা রাখে? দ্বিতীয় নম্বর নসিহতটা সংগঠনের পোলাপানের জন্য। অনেকেই অনেক কিছু বলবো, উত্তর দেওয়া যাব না। অনেকেই গীবত করব, জবাব দেওয়া যাব না। অনেকেই খারাপ কিছু বলবো, মুখে কিছু বলা যাবে, কাজে দেখাইতে হবে। তুমি যে ভালো কাম করতেছো, এটা তোমার কাজে প্রমাণ হবে, মুখ দিয়ে করার দরকার নাই, ঠিক আছে না? ইনশাল্লাহ। যেই দেশে যেই জিনিস নাই, ওই জিনিস আমদানি করলে মানুষ এটা মাইনে নিতে কষ্ট হবেই। এতদিন সংগঠন আসিল না, মানুষ এটা বুঝেই নাই জিনিসটা কি, এটা তোমার কাজে বুঝাইতে হবে। আজকে মাহফিলের আয়োজন করছো, তুমি কি আরো এই এলাকায় বক্স নিয়ে আসতে পারবা? নাচ গান করতে পারবা? এইটুকুন কমসে কম পারবা না, ঠিক না? যখন এই লোকগুলি যারা তোমার সমালোচনা করে, যারা তোমাকে মন্দ বলে, যারা তোমাকে অন্যরকম ধারণা করে, এরা দেখবে যে যার আমি বদনাম করি, এই ছেলেটা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, এ তো মুখের মধ্যে দাড়ি রাখছে, হে তো সুদ খায় না, হে তো ঘুষ খায় না, এ তো অন্যায়ের মধ্যে নাই, এ তো কোনো খারাপ কাজের মধ্যে নাই, এ তো কোনো নারীবাজির মধ্যে নাই। কামটা করলাম কি রে, ওলা তো ওটাই বালা। তোমার উত্তর দেওয়ার থেকে ও নিজে নিজে বুঝলে ও যে তোমার ভক্ত হবো, এই ভক্ত আজীবনে ছাড়বো না, ঠিক কিনা? কিন্তু যখনই তুমি জবাব দিতে যাবা, ঝগড়া লাগবে, ঝগড়ার থেকে কি প্রতিহিংসা সৃষ্টি হয়। ও তোমার কথা আর শুনবই না, তোমার নিয়ে আর ভাববই না, ঠিক কিনা? আল্লাহ রাসূলকেও মানুষ গালি দিছে, উনি উত্তর দিছেন? আল্লাহ রাসূলকে মানুষ মারতে আইছে, উনি জবাব দিছেন? না, কিচ্ছু বলা যাবে না, ঠিক আছে না? এটা হলো ব্যক্তিগত বিষয়। কিন্তু যদি দিনের উপর আঘাত আসে, কেউ আমার ইসলাম নিয়ে কথা বলছে মন্দ কথা, কেউ আমার রাসূলকে নিয়ে বলছে মন্দ কথা, কেউ ইসলামের কোনো বিধিবিধান নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করছে, তখনও কি এই ভূমিকা থাকবে? কথা বলে তখনও কি এই ভূমিকা থাকবে? সে আমার বাবা হতে পারে, সে আমার চাচা হতে পারে, সে আমার ভাই হতে পারে, আমার এলাকার মুরব্বী হতে পারে, ইসলামের বিপক্ষে কথা বলবে, আমার রাসূলের বিপক্ষে কথা বলবে, ইসলামের কোনো বিধান লঙ্ঘন করে কথা বলবে, তাকে আমরা ছেড়ে কথা বলবো না, ঠিক কিনা? আর বা ইনশাল্লাহ এই জায়গার মধ্যেই না, বাইরে গেলে বোঝে কামটা করলাম কি রে, শিখের তো হয়ে ফেলেছে জোশের ঠেলায়। হ্যাঁ, তো চাষা তো এই কাম করে, কিচ্ছু পার নাই, চাষা তো চাষা। হ্যাঁ, চাষারেও মাফ করা যাব না যদি ইসলামের বিরুদ্ধাচরণ করে, ঠিক কিনা? কোনো মাফ নাই। বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান পরবর্তীতে মুসলমান হওয়ার পরে আবু বকরকে বলতেছে, আব্বা বদরের যুদ্ধে আপনি 3 বার আমার সামনে পড়ছিলেন, আমি মারি নাই, আপনি সম্মান করছি, বাপ তো, ঠিক না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম তবিয়তের সাহাবী, নরম মেজাজ। উনি কয় যে পোলা, তুমি আমার 3 বার দেখে ছাইরে দিচ্ছ, আমি যদি তোমার 1 বার দেখতাম তোমার ছাইরে দিতাম না, হত্যা করে দিতাম। বলি সুবহানাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবী যারা আছে এদের একটা বিশেষ গুণ হলো পরস্পরের মধ্যে বড় বন্ধুত্বপূর্ণ আচরণ, বড় মহব্বত, বড় ভালোবাসা, কিন্তু কাফেরদের বেলায় বড় কঠোর। বলি সুবহানাল্লাহ। সব জায়গায় নরমগিরি দেখান যাব, যে জায়গায় গরম হওয়ার দরকার সেই জায়গায় গরম, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন, বলে আমিন। তো বলতেছিলাম অহংকার কোনোভাবে এটা করা যাবে না, অহংকার তো করা যাবেই না, অহংকারের ভাবও করা যাবে না, ঠিক কিনা? হযরতে মুসা আলাইহিস সালাম একদিন তার উম্মতদেরকে নিয়ে ভাষণ দিতেছিলেন, ওয়াজ করতেছিলেন, এই যে আমার মতো তাদেরকে দিন বুঝাইতেছেন, ইসলামের বিধিবিধান জানাইতেছেন, বিভিন্ন রকমের হুকুম আহকাম নিয়ে কথা বলতেছেন। হঠাৎ করে একজন দাঁড়াই গেছে, হুজুর আমার একটা প্রশ্ন আছে। কই যে কি প্রশ্ন কও? উম্মত জিজ্ঞাসা করে, ও নবী মুসা, আমার প্রশ্নটা হইল বর্তমান যুগের মধ্যে সব থেকে বেশি জ্ঞানী ব্যক্তিটাকে আমাকে একটু বলতে হবে। জিজ্ঞেস করছে কি এই যুগে সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তিটা কেরা? আমার আল্লাহ দেখবার মন চাইছে, আমার কোন? হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, যে যুগে আল্লাহ তাআলা যেই নবীকে পাঠায় সেই নবীকে বেশি জ্ঞানী করে পাঠায়, বেশি জ্ঞান দিয়ে পাঠায়, বেশি ইলম দিয়ে পাঠায়, সেই হিসেবে তো আমি বড় জ্ঞানী হওয়ার কথা। হিসাব কিন্তু ঠিক আছে। তো লোকটা প্রশ্ন করার সাথে সাথে মুসা আলাইহিস সালাম জবাব দিয়েছেন, বর্তমান জামানার মধ্যে সব থেকে বেশি জ্ঞানী ব্যক্তি হলাম আমি। বলি সুবহানাল্লাহ। কথা সত্য, কিন্তু উত্তরটা সাথে সাথে দেওয়ার কারণে আল্লাহর পছন্দ হয় নাই কেন? তুমি নিজেরে বড় জ্ঞানী কইলা, অহংকারের একটা ভাব আসতে পারে কিনা? কথা বলেন, আসতে পারে কিনা? এই জায়গার মধ্যে মনে করেন আমাদের সভাপতি সাহেব হুজুর পদের দিক দিয়ে, পড়াশোনার দিক দিয়ে, অনেক দিক দিয়েই আমাদের সকলের থেকে ঊর্ধ্বে, ঠিক না? কারণ এর মানে এই না যে উনি বলবো যে আমার চেয়ে বড় জ্ঞানী আর কেউ নাই, আমি সবচেয়ে বড় জ্ঞানী। অহংকার অহংকার মনে হবো না, মনে হবো না এরকম? যেহেতু মুসা আলাইহিস সালাম নবী মানুষ, উনি যে জবাব দিছেন আমার থেকে বড় জ্ঞানী ব্যক্তি আর কেউ নাই, আমি হলাম সব থেকে বড় জ্ঞানী, বিষয়টা আল্লাহর পছন্দ হয় নাই। আর আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা যারা হয় এদের সামান্য ভুল আল্লাহ তাআলা সংশোধন করে দেন দুনিয়াতে, আখিরাতে যাতে এর জন্য পেরেশানি না হয়, ঠিক না? এই জন্য দেখবেন হুজুরেরা বেশি বিপদের মধ্যে থাকে সব সময়। কেন? এদের যেটুকুন গুনাহ আছে এই বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে ক্ষয় করে দেয়, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? কত আলেম উলামা জেলখানার মধ্যে গেল, আহা, ঠিক না? মানুষ কতভাবে বেইজ্জতি করার চেষ্টা করছে। নারী কেলেঙ্কারির মামলা, মোবাইল চুরির মামলা, বোমা ফুটানির মামলা, কত রকম মামলা দিয়ে জেলের মধ্যে রাখছিল বেইজ্জতি করবো বইলা। এরা কি বেইজ্জতি হয়েছে? এদের ইজ্জত কমছে? কথা কয় না, ইজ্জত কমছে? আল্লাহ তাআলা ইজ্জত আগের থেকে আরো বেশি বাড়াই দিয়েছে, ঠিক কিনা? আর যারা এদেরকে বেইজ্জতি করার চেষ্টা করছে, এর কথা আর কইলাম না। আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেন, বলে আমিন। তো আল্লাহ তাআলাও চাইলেন মুসা আলাইহিস সালামকে একটু শিক্ষা দিতে হবে। সে যে বলছে আমি সব থেকে বড় জ্ঞানী, এইভাবে বলাটা ঠিক হয় নাই। সে তো আমার ওহির অপেক্ষা করতে পারতো, সে তো বলতে পারতো আমি আল্লাহ তাআলারে জিজ্ঞেস করে তোমারে জানাই দিমু, বলতে পারতো না? এইভাবে না বইলা কেন সে বলল যে আমি সব থেকে বড় জ্ঞানী? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তলব করলেন। মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, নবী মুসা, তুমি কিভাবে বলে দিলা তোমার থেকে বেশি জ্ঞানী ব্যক্তি আর কেউ নাই? তুমি কি পুরা দুনিয়ার খবর রাখো নাকি? দুনিয়াতে তো আরো অসংখ্য মানুষ আছে, তুমি চিনোই না, জানোই না। তোমার থেকে বেশি জ্ঞানী মানুষ তো থাকতেও পারে, ঠিক না? তুমি আমার ওহির অপেক্ষা করতা, তা না করে বলে দিলা কেন যে আমি সব থেকে বড় জ্ঞানী? মুসা আলাইহিস সালাম ওই যে যুক্তি পেশ করলেন,
আল্লাহ আমি তো জানি যেই যুগে যেই নবীকে আপনি পাঠান তাকে সেই যুগের সব থেকে বেশি জ্ঞান দিয়ে পাঠান, বেশি ইলম দিয়ে পাঠান, এই জন্য আমি বলে দিস। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, তাহলে তোমাকে আমার এমন একজন বান্দার সাথে সাক্ষাৎ করতে হবে যেই বান্দা ইলমের দিক দিয়ে তোমার থেকে আরো বেশি জ্ঞানী। এটা শোনার পরে আর উপায় আছে? মুসা আলাইহিস সালাম কই যে আল্লাহ তাআলা হেরে পামু কই, এর সাথে সাক্ষাৎ করাই দরকার, এর সহবতে কিছুদিন আমি থাকতে চাই, এর মধ্যে যে এলেমগুলি আছে আপনি তারে যে সমস্ত এলেম দিছেন আমি জানি না, আমি তার সহবতে থেকে কিছু এলেম অন্বেষণ করতে চাই। একজন নবী মানুষ, আল্লাহ তাআলা বলছে তোমার থেকে বেশি জ্ঞানী আছে, তর্ক করছে, কথা বলেন, তর্ক করে নাই, ঠিক না? মাইনে নিছে, শুধু মাইনে নেই নাই, বরং আল্লাহর কাছে আরজি করতেছে, আল্লাহ আমার একটু তার কাছে পাঠিয়ে দাও, তারে সাক্ষাতের ব্যবস্থা করে দাও, তারে তুমি যে ইলম দিছো ওই জায়গার থেকেও কিছু ইলম আমি শিখতে চাই। বলি সুবহানাল্লাহ। একজন নবীর ইলম অন্বেষণের তলবটা কেমন। তো আল্লাহ তাআলা জানাই দিলেন, নবী মুসা তুমি আমার সেই বান্দার সাথে সাক্ষাৎ করতে চাইলে দুই সমুদ্রের মিলন মেলা যেখানে, দুই সমুদ্রের সঙ্গমস্থল যেখানে, সেখানে তোমাকে যাইতে হবে। মুসা নবী বলে মাবুদ সাগর তো বিশাল কারবার, এই দুইটা মিলিত হয়েছে অনেক জায়গার ব্যাপার, এর মধ্যে কোথায় তোমার বান্দারে পামু বলো? আল্লাহ তাআলা বলে দিল, নবী মুসা যখন তুমি সফরের উদ্দেশ্যে বের হবা তার সন্ধানে তুমি বাসা থেকে বড় একটা মাছ নিবা, মাছটারে সুন্দর করে ভাইজা নিবা, নিয়ে ব্যাগের মধ্যে রাইখা চলা শুরু করবা। পথের মধ্যে ক্ষুধা লাগলে ওই মাছটা থেকে তুমি খাইও নিতে পারবা, সমস্যা নাই। এই মাছটার সাথে নিয়ে চলতে 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 যেই জায়গার মধ্যে গিয়ে এই ভাজা মাছটা জেতা হয়ে চলে যাবে সমুদ্রের দিকে, বুঝবা আমার ওই বান্দা ওই জায়গার মধ্যে আছে। মুসা আলাইহিস সালাম কই যে বুদ্ধিটা খারাপ না? বড় আকৃতির মাছ একটা নিয়ে ভাজছে তেল দিয়ে মশমশা করে, ভাজার পরে ব্যাগের মধ্যে নিছে, নিয়ে মুসা আলাইহিস সালাম তার খাদেমকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তাআলা বলেন ওয়া ইয ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহ হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। মুসা আলাইহিস সালাম তার খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম আল্লাহ তাআলার থেকে পারমিশন নিয়ে নিছি, আমার থেকে বেশি জ্ঞানী ব্যক্তির সাথে আমাকে সাক্ষাৎ করতেই হবে, তার থেকে আমাকে ইলম অন্বেষণ করতেই হবে, তার থেকে আমার কিছু শিক্ষা লাভ করতেই হবে। এই জন্য যদি আমার বছরের পর বছরও চলতে হয় আমি চলতে রাজি, তবু তার সাথে সাক্ষাৎ করে আমি ইলম অর্জন করব। একজন নবীর ইলম অন্বেষণের আগ্রহ কত বেশি, ঠিক না? একটু আগে ফজলু ভাই বক্তব্য দিয়েছে, আপনারা সূরা ফাতিহার তরজমা জানেন কয়জন? হাত তুলছিলেন কয়জনে? কোন সময় মসজিদের ইমামরা কইছেন যে ভাই আমার আল্লাহ তরজমাটা শিখাই দাও, কইছিলেন? একজন নবীর কত তলব, আমাদের মধ্যে এই তলব নাই, সময়ই বলে থাকে না, কি নাই? আজরাইল এসে সামনে খাড়া হবো না, ওই যে তোর জান নেবে রাইছি বউয়েন জেলা বাড়ির যায় বউয়ের মাপটা নিয়ে আয়, কে কাল রাইতে গেছে এটা পাচ্ছিল, এরপরে তো না রেহান বন্ধ কথাবার্তা কই নেই, আল্লাহ মাপটা নিয়ে আয়। আজরাইল সেই কথাই কাউকল সময় নাই, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? খাদেম রে সাথে নিয়ে নিছে, চল আমরা চলা শুরু করি। এই যে ব্যাগটা ধর, ব্যাগের মধ্যে মাছ আছে বুঝিস, মাছটা যখন জেতা হয়ে যাওয়া শুরু করব বুঝবি ওই জায়গার মধ্যে আল্লাহর ওই বান্দা আছে, খুঁজতে হবে। এবার দুইজনে মিলে চলতেছে চলতেছে চলতে 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 দুই সমুদ্রের সঙ্গমস্থল পায়েও গেছে, দুই সাগর এক জায়গায় একত্রিত হয়েছে, এই জায়গাটা পাইছে। কিন্তু সমুদ্র তো বিশাল জায়গা জুড়ে না, এই জায়গার মধ্যে কোথায় আল্লাহর বান্দা থাকে বুঝবে কেমনে? আবার দীর্ঘ পথ সফর করে আসার কারণে ক্লান্ত হয়ে গেছে, পথের মধ্যে আবার থাইমে মাছ থেকে এক সাইডের মাছ খাইও ফেলাইছে, খিদে লাগছে। এক সাইডের মাছ খাইলে কি আছে, ওই সাইডে খালি কাটা, ঠিক না? আর এক সাইডের মাছ আসছে।
তো এবার দুইজনে মিলে মুসা আলাইহিস সালাম কয় খাদেম একটু বিশ্রাম নে, একটু বয়, একটু জিরাই, এরপর আবার চলা শুরু করব। দুইজনে মিলে যখন বসে গেছে, মুসা আলাইহিস সালাম তখন সফর করার কারণে তার ঘুমের ভাব চলে আসছে। পাথরের সাথে হেলান দিয়ে মুসা আলাইহিস সালাম ঘুমায় গেছে। এইদিকে মুসা নবীর যে খাদেম ছিল ইউশা ইবনে নুন, ও ব্যাগটারে হাতের মধ্যে ধরে রাইখে বয়ে বয়ে টুপ পারতাস। হ্যাঁ, ফজরের সময় দেখবেন যে মুরব্বীরা মসজিদের মধ্যে আগেই জায়গা, মুয়াজ্জিন আযান দিছে, সুন্নতটা পড়েন কি করব, বয়ে আছে না? খাদেমও বয়ে বয়ে টুপ পারতেছে। হঠাৎ করে যে ব্যাগের মধ্যে, হাতের মধ্যে ব্যাগ, ব্যাগের মধ্যে ফালাফালি শুরু করে দিস। হাতের মধ্যে যদি ব্যাগ লারা দিয়ে উঠে, এই লোক আরো আছে নাকি? ও ফাল দিয়ে উঠছে, এটা কি হলো রে? হ্যাঁ, ভাজা মাছ ব্যাগের মধ্যে এক সাইড খাইও ফেলাই, সেটা ফাল দিল কেমনে? ওর ঘুম শেষ, মুসা নবী তো ঘুমাইতেছে। ও আবার তাকায় দেখে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগ মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। খাদেমে আবার ব্যাগটারে ছাইরে দিছে। বড় মাছ লাফালাফি শুরু করছে, ও ব্যাগটারে ছাইরে দিছে, আটকে রাখতে পারে নাই। কামটা হইল কি, মরা মাছ যেটা হয়ে গেছে, ভাজা মাছ তাজা হয়ে গেছে, আবার লাফালাফি করে ধরে রাখলে না জানি কি কাম করে ফেলা। ও তাকায় দেখে যে মাছটা বেগের মধ্যে থেকে লাফালাফি করতে করতে বাইর হয়ে গেছে। এরপর লাফ দিতে 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 সমুদ্রের মধ্যে চলে গেছে। সমুদ্রের মধ্যে চলে গেছে, এইটুকুনেও সে অবাক হয় নাই। পিছন পিছন গিয়ে যখন সে সমুদ্রের কিনারায় দাঁড়াইছে, ও তাকায় তাকায় দেখে মাছটা সমুদ্রের পানির মধ্যে যেদিক দিয়ে যায়, পানির স্রোত থেমে গিয়ে দেওয়ালের মতো হয়ে যায়। মাছটা যেদিক দিয়ে যায় সেদিক দিয়ে সুড়ঙ্গ হয়ে যায়। পুকুরের মধ্যে নামছেন গোসলের জন্য, যদি যায় দেখেন যে চারদিক দিয়ে পানি আছে, ভিতর দিয়ে পানি নেই, সুড়ঙ্গ, ডর করবো না? এই ডরাবেন না? এই পুকুরে পারে যায় দেখে যে ছোট একটা গর্ত, এক খোলা গেছে, ফুসকি দেবে যাইস না, শিয়াল বাঁধাবো, ডরাই না? আর যদি পানির মধ্যে এরকম সুড়ঙ্গ থাকে, অবস্থাটা কি? এখন মুসা আলাইহিস সালাম তো ঘুমায় গেছে। খাদেম মুসা আলাইহিস সালামকে জাগাবে সাহস করে না, উনি অপেক্ষা করতেছে নবী কখন উঠে। কিছুক্ষণ বসে থাকতে 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 মুসা নবী হঠাৎ করে জাগনা পায়ে গেছে, উঠে গেছে। এইদিকে খাদেমের মন থেকেও মাছটা চলে গেছে, এটা ভুলাই দিছে। ওর আর বলতে মনে নাই। মুসা আলাইহিস সালাম হঠাৎ করে উঠে খাদেমকে ধমক লাগাইছে, রে খাদেম, আমি তো ঘুমাই গেছি, আমার এই জাগাস নাই কেন, ডাকস নাই কেন, কত সময় জানি চলে গেল, উঠ চল, দ্রুত চলা শুরু করি, আমারে তো ওই আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ করতে হবে। এরপরে উভয় আবার চলা শুরু করছে। খাদেমের আর মনে নাই মাছের কথা বলতে। কিছুক্ষণ চলতে 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 আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গদাআনা। কিছুক্ষণ চলতে 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 আবার যখন ক্ষুধা লাগছে, মুসা আলাইহিস সালাম খাদেমরে ডাক দিছে, উশারে ব্যাগটা খুল। হাতের মধ্যে যে ব্যাগটা ছিল, অর্ধেক মাছ খাইছে আর অর্ধেক তো আছে, ওইটা ফুল, খিদে লাগছে আর বাকি অর্ধেক খাই। এতক্ষণ তো ভুলে গেছিল গা, এখন এতক্ষণ তো ভুলে আসলো, মাছ যে গেছে গা, কবার মনে নাই। এখন যখন মাছ খাবার চাইছে, এখন মনে পড়ছে কিনা, কথা কয় না, মনে পড়ছে না? কিন্তু খাদেম তো ভয় পেয়ে গেছে। মুসা নবীর যে মেজাজ, যে জায়গায় মাছ চলে গেছে ওই জায়গার থেকে একদিন এক রাত সফর করে এত দূর চলে আসছে। এখন যদি কই যে মাছ গেছে গা, ধরে যদি দূরে থাপড়া কইসে দেয়, আছে না? এই নিজের খাদেম রে, আগের দিনে ছিল যে একজনের মধ্যে বছর মাঠ কামলা থাকতো, ঠিক না? গরিব মানুষের পোলাপান বছরকে বছর থাকতো, এটাতে ধরে অনেক সময় মারতো, ঠিক না? এখন এরকম হয় না। তো খাদেমের সাথে যাতা ব্যবহার মানুষ করেও। আবার মুসা আলাইহিস সালামের মেজাজ তো চড়া। খাদেম বুঝতে পারছে আজকে আমার খবর আছে রে, মাছটা তো চলে গেছে, আমার তো বলতে মনে নাই। এখন যেহেতু খাইতে চাইছে, কিভাবে বলি? এবার খাদেম মুসা আলাইহিস সালামরে ডাক দিয়ে কয়, ক্বালা আরাআইতা ইয আওয়াইনা ইলাস সাখরা। খাদেম ডাক দিছে, ও নবী মুসা, আপনি মাছ চাইতে আছেন মানে বুঝলাম না। দুইজনে যখন পাথরের সাথে হেলান দিয়ে বসে বসে বিশ্রাম নিতে আসছিলাম, আপনি খেয়াল করেন নাই মাছটা যে গেছে গা বাড়ায়? হ্যাঁ,
দুইজনে তো বইয়ে আসলাম পাথরের সাথে হেলান দিয়ে, ওই যাইতেছে কাকে, হ্যাঁ পোলাপান। আরে এই বয়সে যদি 1 ঘন্টা চাপ দিয়ে ধরি না থাকা যায়, পোলাপান বিয়ে করবো কেমনে? হ্যাঁ, উড়াউড়ি করা যাব না। শেষ করে দিম অল্প সময়। খারাপ লাগতেছে? আমার সমস্যা নেই, হারায় চলাবার পাবো আমি। তো খাদেম এবার টেকনিক অবলম্বন করছে। মুসা আলাইহিস সালাম রে ডাক দেয়া কয়, আর আইতা ইজ আওয়াইনা ইলা সখরা, আপনি কি দেখেন নাই যখন পাথরের সাথে হেলান দিয়ে বইয়ে আসলাম, কাম তো তনকাই সারা। কই যে কি হয়েছে? কাম সারা মানে কি করছ তুই এলি? কই যে ফাইন্নি নাসিতুল হুত। মুসা আলাইহিস সালাম কই যে তুই আমার আগে কবি না কি কাম হয়েছে? কই যে নাসিতুল হুত, আমি তো মাছের কথা কইতে ভুলে গেছিলাম গা। আমার তো মনে আসলাম না কবার, আমি মনে হচ্ছে আপনি দেখছেনি। ওটা আবার কমু কি? মাসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা। খাদেম ডাক দে কয়, নবী মুসা, আমি আসলে আপনাকে বলতে ভুলি নাই, আমারে শয়তান এই জিনিসটা ভুলাই দিছিল। সুবহানাল্লাহ। ভালো কাজে বাধা দেয় কে? শয়তান। ভালো কাজ করতে বাধা দেয় কে? ভালো কাজ করতে বাধা দেয় কে? মানছেন এটা? তাহলে ভালো কাজে যারা বাধা দেব হেরা কার কাম করে? ঠিক না? শয়তান দেখা যায়? দেখা যায় না? দেখাও যা মাঝে মধ্যে, দেখেন আছে না? তো এবার খাদেমে ডাক দেয়, আমি তো ভুলি নাই, আমার বেয়াদবি নেবেন না, আমার শয়তানে ভুলাই দিয়েছিল, আমার কোনো দোষ নাই, আল্লাহর রাস্তে মাপ চাই। কই যে কাহিনী কি হয়েছে এটা কই যে অত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। এবার যখন শুনতে চাইছে, খাদেমের সাহস বেড়ে গেছে। আর কয়েন না, বয়ে আসি ব্যাগটা ধরে এমন এক ফাল মারছে, ব্যাগটা ছুটে গেছে হাত থেকে। এরপর দেখি ফালাইতে ফালাইতে আশ্চর্যজনকভাবে ভাজা মাছ ভর্তা হয়ে গেছে। এই জেতা মাছ আবার লাফাইতে লাফাইতে সমুদ্রের মধ্যে চলে গেল। আর যেদিক দিয়ে মাছটা যায়, ওদিক দিয়ে পানি ভাগ হয়ে সুড়ঙ্গ তৈরি হয়ে যায়। বড় আশ্চর্যজনকভাবে মাছটা চলে গেছে। আর কয়েন না, মুসা নবী কয় যে ক্বালা যালিকা মা কুন্না নাবগি। আরে কোষ কি, আমি তো এই জায়গায় খুঁজতেছি। হ্যাঁ, 3 দিন ধরে 4 দিন ধরে হাইডে হাইডে আইতে আছি, তুই এতক্ষণে কি কস? আমি তো হেঁটেই খুঁজতেছি, মাছটা কই গেছে। এবার ঘুর, যা হয়েছে হয়েছে, তাড়াতাড়ি ঘুর, ফিরে চল। আল্লাহ তাআলা বলেন, ফারতাদ্দা আলা আসারিহিমা কসাসা। এবার তারা যে পথ ধরে সামনের দিকে আগায় গিয়েছিল, ওই পথ ধরে ধরে আবার আগের জায়গায় ফিরে আসছে। বলি সুবহানাল্লাহ। এই যে তো মেহনত, এত কষ্ট কেন? ইলম অর্জনের জন্য। কেন? কথা বলেন কেন? আর আল্লাহ তাআলাই তো ঘুরাইতেছে নাকি? আল্লাহ তাআলা চাইলে তো প্রথম চান্সেই দেখাই দেবের পাইতো। আল্লাহ তাআলাও ঘুরাইতেছে কেন? তুমি অহংকারমূলক কথা কেন বললা? অহংকারমূলক কথা অহংকার করে নাই, অহংকারের মতো হয়েছে। তাতেই যদি আল্লাহ তাআলা এত ঘুরেন পেছান করে, আর আমরা যে কামগুলো করে আমার কি অবস্থা হবে? আছে উপায়? এই আছে। এই আমগন নবীর সময় মক্কার কাফেররা বিভিন্নভাবে আল্লাহ রাসূলের দাওয়াত দিতে বাধাগ্রস্ত করছে, বিভিন্নভাবে। জানেন না? ভালো কাম করবার যান, আপনারও বাধা দেব, ঠিক না? এটা যুগে যুগেই হবো। আল্লাহ রাসূলও বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করছে, কিন্তু পারে নাই। তো এইবার বুদ্ধিজীবী তো থাকে কিছু, এই বুদ্ধিজীবীরা চিন্তা করছে যে বুদ্ধির মাধ্যমে মোহাম্মদরে আটকায় দিব। কেমনে? গেছে ইহুদি পণ্ডিত করে কাছে। কারণ নবী তো নিজের নবুয়ত দাবি করছে, নিজের নবী দাবি করছে। এরা আটকাবার গেলে আরেক নবীর লোক ধরে আটকান লাগবে, ঠিক না? মোল্লার আটকাবার গেলে আরেক মোল্লার বুদ্ধি নেওয়া লাগবে, মুফতির আটকাবার গেলে আরেক মুফতির থেকে বুদ্ধি নেওয়া লাগবে, ঠিক কিনা? আর মুফতির খবর তো মুফতিও জানে। তারা গেছে ইহুদি পণ্ডিতের কাছে, যায় কই যে আমগরে কিছু প্রশ্ন শিখাই দাও, এমন প্রশ্ন শিখাবা যেটা মোহাম্মদ রে করলে উত্তর না দিবের পা। যখন সে উত্তর না দিবের পাবো, আমরা কম যে তুমি কিসের নবী? প্রশ্নের উত্তর দিবের পাও না, ঠিক না? কিসের নবী তুমি?
ওরে তুচ্ছতাচ্ছিল্য করা সহজ হবো। আবার ইহুদি পণ্ডিতরাও, ওরা তো ধর্মীয় কিতাব পড়ছে, ওই জায়গা থেকে 3টা প্রশ্ন শিখাই দিছে যে যা প্রশ্ন করবা, এসালুনাকা আনির রূহ, রূহ কি জিনিস? এই যুগে আজ থেকে 1400 বছর আগে রূহ কি জিনিস এটা কি মানুষের জানার কথা? কোনো যন্ত্রপাতি আসিল? এত মেশিন আসা না আসিল? প্রশ্নও করছে যে জিজ্ঞেস করো রূহ কি জিনিস। এরপরে ওই যে মোহাম্মদ স্কুলে পড়ালেখা করে নাই, এর জিজ্ঞাবা যে আসহাবে কাহাফের ঘটনা কি, এরা কারা ছিল, এদের ঘটনা কি বলেন। এরপরে জিজ্ঞাবা যে বাদশাহ জুলকারনাইন কে ছিলেন। 3টা প্রশ্ন শিখাই দিছে। তো প্রশ্ন শিখাই দেওয়ার পরে এরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3টা প্রশ্ন করছে যে মুহাম্মদ, আমরা এই 3টা প্রশ্নের জবাব চাই, আমাদেরকে জবাব দেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাফেরদেরকে বলে দিলেন যে তোমরা আগামীকাল আইসো, এই প্রশ্ন 3টার উত্তর দিয়ে দিব। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাসূলের ধারণা ছিল যে আজকের মধ্যে তো জিবরাইল আমার কাছে আসবে। খেয়াল করতেছেন? আল্লাহ মনোযোগ দেন, এরকম করেন কে? আল্লাহ রাসূল জানে আজকের মধ্যে আমার কাছে জিবরাইল আমিন তো বসে আসবে। ওরা যে আমাকে প্রশ্ন করছে আল্লাহ তো জানে, আল্লাহ তো জিবরাইলের মাধ্যমে জবাবটা আমারে জানাই দিবে। সুতরাং আমি কালকে পর্যন্ত সময় নেই। কাফেরদেরকে বলে দিয়েছে, কাফেররা তোমরা আগামীকাল আইসো, তোমাদের প্রশ্নের জবাব আমি দিয়ে দিব। আল্লাহ তাআলার পছন্দ হয় না এই জবাব। কালকে তুমি কেমনে প্রশ্নের জবাব দিবা? কাল পর্যন্ত তুমি বাঁচবা, গ্যারেন্টি কি? ঠিক না? কাল পর্যন্ত যে তুমি বাঁচবা গ্যারেন্টি আছে? তাহলে কালকে তুমি কবার চাইলা? আবার আমি যদি সক্ষমতা না দেই তাহলেও তো তুমি বলতে পারবা না। কেমনে তুমি বললা কালকে আইসো বলে দেব? আল্লাহ তাআলা 1 দিন 2 দিন না, দীর্ঘ 15 দিন পর্যন্ত ওহী বন্ধ রাইখা দিস। কাফেররা প্রত্যেক দিন আসে জবাব নেওয়ার জন্য। যেহেতু রাসূলের কাছে জিবরাইল আমিন আসে না, রাসূলও জবাব দিতে পারে না। এইভাবে 1 দিন 2 দিন করে যখন 15 দিন হয়ে গেছে, আল্লাহ রাসূলের অবস্থা এমন হয়ে গেছে, উনি বলতেছেন যে আমি যখন পাহাড়ে চড়তাম মনে হইতো এখান থেকে লাফ দিয়ে আমি মরে যাই। কারণ আমার সাথে আল্লাহ তাআলা কেন এমন আচরণ করলো, কি দোষ করলাম বুঝতে পারতেছি না, জিবরাইল আসা কেন বন্ধ হলো? খারাপ লাগবে না? এইদিকে কাফেররাও জ্বালা যন্ত্রণা শুরু করে দিছে। তুমি নাকি নবী? কিসের নবী তুমি? 3টা প্রশ্নের জবাব দিতে পারো না, কিসের নবী তুমি? হ্যাঁ, তুমি তো নবী না, হুদাই দাবি করো। বিভিন্নভাবে টিটকারি দিতেছে। এবার 15 দিন পরে জিবরাইল আমিন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনের একটা আয়াত নিয়ে নাজিল হয়ে গেছে। জিবরাইল আমিন আয়েশা আল্লাহ রাসূলকে আয়াতটা দিয়ে দিল, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। জিবরাইল আমিন আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে জানাই দিয়েছে আপনি যখন ভবিষ্যৎকালে কোনো কাজের জন্য ওয়াদা করবেন, প্রতিশ্রুতি দিবেন, তখন শুধু শুধু প্রতিশ্রুতি দিয়েন না, ওই কথার মধ্যে ইনশাআল্লাহ বলে নেবেন। বলি সুবহান। আপনি যে বলছেন যে কাল সকালে বলে দিব, এইভাবে না বলে যদি বলতেন কাল সকালে ইনশাআল্লাহ বলে দিব, তাইলে ঠিক ছিল। ইনশাআল্লাহ মানে যদি আল্লাহ তাআলা চায়, যদি আল্লাহ তাআলা ইচ্ছা করে। এরপর থেকে আপনি ভবিষ্যতের জন্য যখনই কোনো কাজ করতে যাবেন, সংকল্প করবেন, মানুষকে কথা দিবেন, এই কথার মধ্যে আপনি ইনশাআল্লাহ বলে নেবেন। এটা আমাদের জন্য মেসেজ, ঠিক না? আমরাও যখন ভবিষ্যৎ কোনো কাজের জন্য ওয়াদা করব, প্রতিশ্রুতি দিব কাউকে, কথার মধ্যে ইনশাআল্লাহ বলবো, ঠিক কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? এই যে যাই আমল শুরু হয়ে গেছে, ঠিক না? কিস্তে কই এটা ছোট দিয়ে এক লোক কুরবানির ঈদ তো সামনে, পোলা থাকে বিদেশ, খালি বিদেশ থেকে ডলার পাঠায়, মাল কি কয়, এতদিন তো কামলা দেখাইছে, পোলাটা বিদেশ যায়, এমন অবস্থায় মানে ওই অহংকারে ওর পাও মাটিতে পড়ে না। আছে না এরকম কিছু লোক? অহংকার করা যাব না। চেয়ার বান্ডিল পকেটের মধ্যে নিয়ে হাটের দিক মেলা করছে, গরু কিনবো। যাইতেছে রাস্তার মধ্যে মাথার পর আইসে একজনের সাথে দেখা, কলে ভাই কই যাও? ও বলে সন্ধ্যে যাই। কে? গরু কিনবো। এটা পোলা টেয়া পাঠাইছে,
এবার মাথা পাড়ার সবচেয়ে বড় গরুটা আমি কুরবানি দিব নিয়ত করছি। এই গরু কিনবার যাইতেছি, ওই যেতে গরু কিনবার যাওয়া, বড় গরু কুরবানি করবা, সবই ঠিক আছে, তাহলে মাঝখানে আল্লাহ ইনশাল্লাহ করবাইলা না? হ্যাঁ, লোক তো হলে ঘাওরা, এই কি করস, কিসের ইনশাল্লাহ? পট বুঝাইটা দেখছ বান্ডিল ঘুরাইতে আছে, দেখ খালি 1000-এর নোট, পটা আছে টেহা, সন্ধ্যে বাজারে গরুর অভাব নাই, যা মু পছন্দ করুন টেহা দেবো নিয়ে ইনশাল্লাহ কি দরকার না? আছে কিনা এরকম লোক? এরকম ঘাওরা লোক নাই? ও গেছে, যাওয়ার পরে গরু টরু দেখছে, বাজারে সেরা গরু কোনটা, ওর তো দেখান লাগবে এলাকার সবচেয়ে বড় গরু, ঠিক না? পছন্দ টছন্দ করে দাম দর মিটাইছে, পডের মধ্যে হাত দিছে, পডের তল দিয়ে হাত বাড়ায় জায়গা, রে কি হইল রে, তল দিয়ে হাত বাড়ায় জায়গা কে পডে ই কারবার কে বুঝে লাইছে, কি বুঝছে? গাইড কাড়ায় মেরে দিছে। এখন ফেরত আসতেছে, মনটা বড় বিষণ্ণ খারাপ, গরুওয়ালায় ধমক টমক দিছে যে মিয়া এত বড় গরু পছন্দ করলেন, দাম দর ঠিক করলেন, পোহট সিরাই এতক্ষণ ফাইজলিমি কর করাইছেন আপনি এই ঈদের সামনে, এত পেছাল করার সময় আছে নাই? জান মিয়া টেনে নেন বাজ্যা, এই মনটা খারাপ, ঘুরে আইতেছে। ওই যে আগে জিজ্ঞেস করছিল ওই প্রাইমারি স্কুলের সামনে খাড়ায় আছে, দিয়ে যাইতেছে, কিরে এর হাতে গরু কু? হ্যাঁ, আসার সাথে সালামটা দিছে, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি খবর, গরু কু? ওই যে ভাই বাজারে গেছিলাম, ইনশাল্লাহ গরু পছন্দ করছি, ইনশাল্লাহ বাজারের সেরা গরু, ইনশাল্লাহ দাম দর মিটাইছি, ইনশাল্লাহ টেহা দিমু, পোহটও হাতও দিছিলাম, ইনশাল্লাহ পোহট মেরে টেহাও নিয়ে গেছে, ইনশাল্লাহ। এই ইনশাল্লাহর কোনো দাম আছে? আছে। পরবর্তীতে যেটা হয়ে গেছে ঘটনা, এরপরে ইনশাল্লাহ কয় কি লাভ, ঠিক না? সময় গেলে সাধন হবে না। যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার সময় বলছেন, তোমরা আগামীকাল আইসো, তোমাদেরকে জবাব দিয়ে দেব। এই কথার মধ্যে একটু অহংকারের ভাব আছে কি নাই? একটু অহংকারের ভাব ছিল, বিদায় আল্লাহ তাআলা 15 দিন পর্যন্ত ওহী বন্ধ রাখছে, রাইখা শেখাই দিছে তুমি আমার নবী হইতে পারো। অহংকারের ভাব করাও কোন নবীর শোভা পায় না। একজন নবীর যদি অহংকারের ভাব করাও শোভা পায় না, আল্লাহ তাআলা 15 দিন ওহী বন্ধ করে রাইখা তারে শিক্ষা দিতে পারে। আমরা তো ভাব করি না, সোজা অহংকারই করি। হ্যাঁ, আমার চেয়ে বড় জ্ঞানী আর কেরা আছে রে, এত বড় কথা কেরা কইল, অমুক আমার ব্যাপারে এত বড় কথা ক? হ্যাঁ, কোন বংশের সন্তান, ওর বাপ কি করছে আমি জানি না, আছে না? নিজেরে বড় মনে করা যাবে? অহংকার করা যাবে? আল্লাহ তাআলা তার রাসূল শুধু ভাব করছে, এটা অহংকার না, কোনোভাবেই অহংকার না। উনি যে ধারণা করছেন আগামীকাল জিবরাইল আসবে, তার থেকে শুনে বলে দেব, এই চিন্তা করেই বলছি। এরপরেও আল্লাহ তাদেরকে সতর্ক করার মাধ্যমে আমাদেরকে মেসেজ দিছে, বান্দা আমাদের নবীর থেকে প্রিয় আল্লাহর কাছে আরো কেউ ছিল, এরই যদি 15 দিন ওহী বন্ধ রেখে শাস্তি দেয়, আমগর অবস্থা কি করব? হ্যাঁ, কবরের মধ্যে নিয়ে এক লোকে কই যে আল্লাহ রাসূলের একটা জুব্বা যদি আমি পাইতাম, পোলাপান রে ওসিয়ত করে যাইতাম যে মরার পরে যাতে কাফন না দিয়ে আল্লাহ রাসূলের জুব্বাটা পরায় দেয়। ওই যে লাভ কি হবো? ওই যে ফেরেশতা যখন আইবো, আইসে দেখবো যে আল্লাহ রাসূলের জুব্বা পিন্দিয়ে আসি, মারবো কোটাই। জুব্বা পিন্দিলে তো পুরা শৈলী ঢাকা, জুব্বার একটা সম্মান আছে না? আল্লাহ রাসূলের জুব্বার মধ্যে পিড়াইলো, সম্মানের খাতিরে ফেরেশতা ঘুরে যাবো, ঠিক না? এখন যার সামনে কইতাছে ও বল, ফেরেশতা তো তোমার নাহলে হাবলা, কই কে? ওই যে পাশার কাপড় তোলা করে যদি পিডন করছে, পাঞ্জাবির তো সম্মান আছে, পাঞ্জাবি মারবো না, কাপড় তুইলে এরপরে পিড়াইলো জায়গা সিদে হবার ভাই না? তা আল্লাহ রাসূলের সাথেই যে আচরণটা করছে, আল্লাহ অহংকারের একটু ভাব আইছিল। আর আমরা যদি অহংকার করি আমাদের অবস্থা কি হবে বলেন? উপায় আছে? আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, অহংকার আমার চাদর। দুনিয়াতে কোনো ব্যক্তি যদি এই চাদর নিয়ে টানাটানি করে, মানে অহংকার করে, আল্লাহ তাআলা বলেন সে দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে। বলি নাউজুবিল্লাহ। অহংকার করা যাবে?
অহংকার করা যাবে? তো মুসা আলাইহিস সালাম মনে আছে কই থুইছিলাম, যে রাস্তা ধরে চলে গেছিল ওই পর্যন্ত, ওখান থেকে আবার আগের পথ ধরে ফিরে আইছে, তাড়াতাড়ি শেষ করে দিমু, রেডি থাকেন। আস্তে 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 আগের জায়গার মধ্যে চলে আসছে, আইসে দেখে যেই জায়গার মধ্যে মাঠ চলে গেছিল সমুদ্রের মধ্যে সুড়ঙ্গটা এখনো আছে, ওই দিক দিয়ে মুসা এবং তার খাদেম প্রবেশ করলে ওখানে গিয়ে দেখতে পারলেন আল্লাহ তাআলার একজন বান্দা ধ্যানমগ্ন অবস্থায় বসে আছে। মুসা আলাইহিস সালাম তার কাছাকাছি গিয়ে সালাম দিতে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এবার আল্লাহর বান্দা মাথা না উঠে সালাম নিছে, জিজ্ঞেস করছে কেমন আছেন, কই যে ভালো আছি। আপনি কেমন আছেন, কো ভালোই আছি। কেরা আপনি, কি কামে আইছেন? কই যে আমি হইলাম মুসা। পরিচয় দেওয়া লাগবো না? কই যে আমি তো মুসা। আল্লাহর বান্দা জিজ্ঞেস করে কোন মুসা? কই যে বনি ইসরাইলের মুসা। আমার কাছে কি কামে? কই যে আমি আপনার কাছে আইছি, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা আমি আপনার দরবারে এসেছি আপনার সোহবতে থেকে, আপনার সাথে থেকে থেকে আল্লাহ তাআলা আপনাকে যে বিশেষ জ্ঞান দান করছেন সেই জ্ঞান থেকে কিছু শেখার জন্য। বলি সুবহান। সাথে সাথে আল্লাহর বান্দা জবাব দেয়, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা। ও নবী মুসা, ও আল্লাহর নবী, আপনি তো বললেন আমার কাছে থাইকা এলেম অর্জন করবেন, কিন্তু আমার তো মনে কয় আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না। বলি সুবহানাল্লাহ। মুসা নবীরে চিনেই না, ঠিক না? হে যে ধৈর্য ধরে থাকবে বাবা না, হেরে জানলো কেমনে? কাহিনী আছে না এর মধ্যে। মুসা আলাইহিস সালাম বুঝতে পারছে আমি পরিচয় দিলাম, নাম বললাম, এরপরও চিনে সারল না, কিন্তু আমি যে এর সাথে থাকবার পাবো না এটা বুঝলো কেমনে? এখনো তো হে মাথায় উড়াই নাই, নিসমুখ চায় আছে। কাহিনী কি? সাথে সাথে লোকটা জবাব দেয়, ও কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খবরা। আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকবেন কেমনে? আল্লাহ তাআলা আপনারে যে ইলম দিছে, যে জ্ঞান দান করছে ওইটা আমারে দেয় নাই, আবার আমারে যে ইলম দিছে, যে জ্ঞান দান করছে এই ইলম আপনাকে আল্লাহ দেয় নাই। বলি সুবহানাল্লাহ। দুইজনের জ্ঞানই তো আলাদা, ঠিক না? আপনি আমারটা বুঝবেন না, আমিও আপনারটা বুঝবো না, পেস লাগবো। এই জন্যই কইছি যে আপনি ধৈর্য ধরে থাকবার পাবেন না, আপনি জানগা। এনে তো কষ্ট করে আইসে যাওয়ার জন্য নাই, ঘুরে যাওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আ'সি লাকা আমরা। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা আপনি অবশ্যই অবশ্যই আমারে ধৈর্যশীল পাবেন, আমিও ধৈর্য হব না কখনোই। আর আপনার দরবারে থাকাকালীন আপনি যত কাজ করবেন, যত আদেশ করবেন, আমি কখনোই আপনার কাজের, আপনার আদেশের বিরোধিতা করব না। বলি সুবহানাল্লাহ। এটা হলো আদব। আমরা যখন কারোর থেকে কিছু শিখতে যাব, হ্যাঁ, সে যেভাবে আমাকে শিখাবে শিখতে হবে, ঠিক না? এখন উস্তাদের মধ্যে যদি ছাত্র উস্তাদি করবার যা শিখবার পাবো, কিছু শিখবার পাবো, ধৈর্য ধরে থাকতে হবে, ঠিক না? মুসা আলাইহিস সালামও এটাই বলছে যে আপনি আমারে রাখেন, আপনি ধৈর্যের সাথে থাকুন, আমি অধৈর্য হব না, আপনি যেভাবে শিখাবেন ওইভাবে আমি শিখব। আর আপনার কাছে থাকাকালীন আপনার কথার অবাধ্য আমি হব না, আপনি যেভাবে দিক নির্দেশনা দেবেন সেইভাবে আমি চলবো, সমস্যা নাই। তো হযরতে খিজর আলাইহিস সালাম, ওই যে আল্লাহর বান্দা, ওনার নাম হযরতে খিজর আলাইহিস সালাম, উনি মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ক্বালা ফাইনি তাবাতানি ফালা তাসআলনি। ঠিক আছে, আপনি আমার সাথে থাকতে পারবেন, একটা মাত্র শর্ত মানতে পারবেন কিনা? কই যে কি শর্ত? কই যে ফালা তাসআলনি আন শাইইন, আমার সাথে থাকাকালীন আমি যত কথা বলি, যত কাজ করি, এই কথার ব্যাপারে, এই কাজের ব্যাপারে কোনো প্রশ্ন আপনি আমারে করতে পারবেন না। বলি সুবহান। থাকতে পারবেন,
কিন্তু শর্ত আছে কি, আমার সাথে থাকতে হলে আমি যা করি আর তা করি, যা বলি আর তা বলি, আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। হাত্তা উহদিস আলাকা মিনহু যিকর, যতক্ষণ পর্যন্ত আমার ওই কাজের বা আমার ওই কথার ব্যাখ্যা আমি আপনারা নিজের থেকে না বলি, ততক্ষণ পর্যন্ত প্রশ্ন করতে পারবেন না। আমি যা কিছুই করি না কেন ব্যাখ্যা আমি দিব, ঠিক আছে? আপনি প্রশ্ন করবেন না, যখন সময় হবে আমি নিজেই ব্যাখ্যা দেব। এই শর্তে রাজি আছেন? রাজি আছি। এত কষ্ট করে আইসে তো দূর থেকে, এলেম অর্জন করবো কেন? এলেম অর্জন করার জন্য আইসে তো দূর থেকে, আমি কি ঘুরে যাবো নাহি? আপনি শর্ত দিয়েছেন চুপ থাকার, এটাই তো। আমি চুপ থাকবো, কোনো প্রশ্ন করবো না, সমস্যা নাই। তো তার দরবারে থাকা শুরু করছে, তার সোহবতে থাকা শুরু করছে। একদিন দুইজনে মিলে বাইর হয়ে গেছে সফরের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা বলেন ফানতালাকা, এই যে মুসা আলাইহিস সালাম রে ঘোরাইতাছে, কেন ঘোরাইতাছে? একটু অহংকার সুলভ কথা বলছিল, একটু এটা মাথায় রাখেন। চা দিলে তো ভালাই হয়, আপনারা আবার বেজার হবেন না? কালাম করতে হুজুর একলাই খা, বেজার হবেন না? হ্যাঁ, তো কেন? ওই যে একটু অহংকার সুলভ কথা বলছে, এই জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম রে শিক্ষা দিতেছেন, ঘুরাইতেছেন, তারে কষ্ট করাইতেছেন। তারে কষ্ট করায়, তারে তো শেখানোর কিছু নাই, আমগরে শিখাইতেছেন আল্লাহ তাআলা যে একজন নবীকে যদি আমি এত ঘুরাইতে পারি, এত শাস্তি দিতে পারি, তুম করে কি করবো তোমরা একটু চিন্তা করে নিও, ঠিক কিনা? তো বিষয় মনে রাখবেন, বিষয় কি? অহংকার করা যাবে না। তো মুসা আলাইহিস সালাম যখন কথা দিয়ে ফেলাইছে, কই যে ঠিক আছে থাকো। একদিন দুইজনে মিলে বাইর হয়েছে সফরের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাহ, দুইজনে মিলে সমুদ্রের কিনারা ধরে চলতেছে। দেখে যে একটা নতুন নৌকা, চকচকা লাইট মারতেছে, ঝিলিক মারতেছে নৌকার থেকে। হ্যাঁ, আমগর নতুন ওডো কিনলে দেখেন না কি একটা সাজসজ্জা, চকচক করতেছে, এরকম নতুন নৌকা। মানুষ যাইতেছে, কাকে যান না ভাই ভাই? হ্যাঁ, আবার আইবে? ও আইব আইব আইব। আচ্ছা, নতুন চকচকা এক নৌকা। মাঝি হযরতে খিজর আলাইহিস সালামকে দেখার সাথেই চিনে ফেলাইছে, ডাক দিছে, হুজুর একটু আমার নৌকায় আসেন, একটু বরকত দেন। নতুন নৌকা কিনছি, এখনো মিলাদ টিলাদ পরি নাই, একটু নৌকায় আসেন। আপনি যদি প্রথমে নৌকায় ওঠেন, আমার নৌকার মধ্যে বড় বরকত হয়ে যাবে, কোনো ভাড়া দেওয়া লাগবো না, কোনো টাকা পয়সা লাগবো না। আছে না এরকম লোক? হুজুর দেখলে মাগনা মাগনা পান খাওয়া, হ্যাঁ, টাকা পয়সা লাগবো না, ফ্রি ফ্রি চা খাওয়ায়, আছে না? তো খিজর আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম নৌকার মধ্যে উঠে গেছে। লোকটা বলছে কোনো ভাড়াও নেবে না, চলা শুরু করছে। একটু পরে গিয়ে হযরতে খিজর আলাইহিস সালাম হাতের মধ্যে লাঠি ছিল, লাঠি দিয়ে নৌকার তলার মধ্যে ঘাও দিছে। ঘাও দিয়ে নৌকার তলার মধ্যে একটা কাঠ খুলে ফেলাইছে, ছিদ্র করে ফেলাইছে। সাথে সাথে মুসা আলাইহিস সালাম জালালি মেজাজ, গরম মেজাজ, সাথে সাথে হযরতে খিজর আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলতেছে, ক্বালা আখরাকতাহা লিতুগরিক আহলাহা। ও হুজুর, কামটা কি করলেন আপনি? এটা নৌকার যে তক্তাটা খুলে ফেলাইছেন, ছিদ্র করে ফেলাইছেন, আপনি কি আমাকে ডুবাই মারবেন নাই? হ্যাঁ, কামটা কি করলেন আপনি? মাঝি আমাদেরকে তো আদর করে, এত সম্মান করে, মহব্বত করে নৌকার মধ্যে উঠাইছে, ভাড়াও নিব না কইছে, আপনি এই প্রতিদান দিলেন আপনি? হ্যাঁ, মাঝি আমাদেরকে দিল ভালোবাসা, আপনি তার সাথে করলেন বিশ্বাসঘাতকতা। হ্যাঁ, পোলাপান ভালোবাসা দিলে, হ্যাঁ, ভালোবাসা দিলে, হ্যাঁ, ভয় না, এরা ধরা পড়ার ডরে। আমিও কমো না থাক তাইলে। তো মুসা আলাইহিস সালাম সাথে এরপর আবার উক্তিও করে দিয়েছে, লাকাদ জিতা শাইআন ইমরা। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, কামটা আপনি ভালো করলেন না, আপনি তো গুরুতর একটা অন্যায় করে ফেলাইলেন। লোকটা এত সুন্দর করে আদর যত্ন করে আমাদেরকে নৌকায় উঠাইছে, আপনি ছিদ্র করে দিয়েছেন। হযরতে খিজর আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাস্তাতিয়া মা'য়া সবরা। আমি তো তোমার আগেই কইছিলাম তুমি ধৈর্য ধরে থাকবার পাবা না। শর্ত কি আছিল? শর্ত কি আছিল? প্রশ্ন করা যাব? কথা কয় না, প্রশ্ন করা যাব?
উনি বলছিলেন আমি ব্যাখ্যা দেওয়ার আগ পর্যন্ত প্রশ্ন করতে পারবেন না, ব্যাখ্যা আমি ঠিকই দিব, সময় মতো প্রশ্ন করা যাব না। আমি তো আগেই কইছিলাম ধৈর্য ধরে থাকতে পারবেন না, কারণ এলেম আপনারটা আলাদা, আমারটা আলাদা, ঠিক না? আগেই কইছিলাম ধৈর্য ধরে থাকতে পারবেন না, এই যে প্রশ্ন করে ফেলাইছেন আপনি, কামটা কি করলেন? মুসা আলাইহিস সালাম বুঝতে পারছে আসলেই তো কথা দিছিলাম, হ্যাঁ। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, মুসা আলাইহিস সালাম গেছে তার থেকে শিখার জন্য, তাহলে হিসেবে উনি মুসা আলাইহিস সালামের উস্তাদ, ঠিক কিনা? কথা কয় না, উনি মুসা আলাইহিস সালামের উস্তাদ। কিন্তু মুসা আলাইহিস সালাম আবার শর্তও করছে কি, কোনো প্রশ্ন করব না। এরপরেও যখন মুসা আলাইহিস সালাম দেখছে বাহ্যিক দৃষ্টিতে আমার উস্তাদ একটা অন্যায় করতেছে, উনি চুপ থাকছে, চুপচাপ বসে থাকছে। তো নবীর ওয়ারিস যারা হবে, ওরাসাতুল আম্বিয়া যারা হবে, এরাও যখন কোনো অন্যায় দেখে, কোনো অশ্লীলতা দেখে, কোথাও কোনো খারাপি দেখে, এরাও চুপ থাকতে পারবে। যদি চুপ থাকে, আল্লাহ রাসূল বলে যায় এটা বোবা শয়তান। হ্যাঁ, মসজিদের সভাপতি সুদ খায়, এখন সুদের ওয়াজ করলে চাকরি যাবো গা, এই ডরে হে সুদের ওয়াজই কর না, আছে কি নাই? আছে না? সেক্রেটারি ঘুষ খায়, ঘুষের ওয়াজও করে না, যদি চাকরিটা খায় দেয়, আছে না এরকম? ওরা আলেম না বোবা শয়তান? আলেম না বোবা শয়তান? আল্লাহ রাসূল বলছে ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারাসাতুন নবী বলে নাই। তাহলে একজন নবীর ওয়ারিস হইতে বলছে আম্বিয়া, সমস্ত নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম। তো কখনো কোনো উলামায়ে কেরাম মুসা আলাইহিস সালামের চরিত্র পাবে, কখনো উলামায়ে কেরাম আমাদের নবীর চরিত্র পাবে, কোনো উলামায়ে কেরাম নূহ নবীর চরিত্র পাবে, কোনো উলামায়ে কেরাম আদম নবীর চরিত্র পাবে। সমস্ত নবীদের মধ্যে কারো না কারো চরিত্র উলামায়ে কেরামের মধ্যে থাকবেই, ঠিক কিনা? যাদের মধ্যে মুসা নবীর চরিত্র আছে, অন্যায় দেখলে চুপ থাকতে পারবে। আমার উস্তাদে করছে না বাপে করছে এটা পরে আলাপ, অন্যায় করছে প্রতিবাদ হবে, ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? মসজিদের সভাপতি, সেক্রেটারি না আরো কিছু নেতা না খেতা, ওইগুলো দেওয়ার টাইম নাই। কোরআনের মধ্যে যে হক কথা আছে, যে বিধান আছে, এর বিরুদ্ধে চলছে, এর বিরুদ্ধে প্রতিবাদ হবে, ঠিক কিনা? কথা বলে না, ঠিক কিনা? রিজিক কার হাতে? পাঁচটা জিনিস আল্লাহর হাতে, পাঁচটা জিনিস আল্লাহর হাতে। ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়াইনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন কোথায় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে যখন বাচ্চা আসে, এটা ছেলে হবে না মেয়ে হবে, লুলা হবে না সুস্থ হবে, কেউ জানে? কেউ বলতে পারবে? এরপরে আগামীকাল সে কি খাবে, কোথায় খাবে, আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তো যেই খাবারের বিষয়টা আল্লাহ আমারে দেয় নেই, আল্লাহ নিজের হাতে রাখছে, আমি কোথায় খাবো কি খাবো আল্লাহ নিজের দায়িত্বে রাখছে। এটা নিয়ে আমার চিন্তা করার দরকার আছে, চিন্তার দরকার আছে। যে আল্লাহ চাকরি দিয়ে খাওয়াইতে পারে, চাকরি ছাড়া খাওয়াইতে পারে না। আমাদের কাজ হলো আল্লাহর কথা বলে যাওয়া, হকের কথা বলে যাওয়া, ঠিক না? যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে মুখ দিয়া, এই আল্লাহ দুনিয়াতে রিজিক দিয়েই পাঠাইছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। তো বলতেছিলাম মুসা আলাইহিস সালাম যদিও শর্ত করছিল কোনো প্রশ্ন করবে না, কিন্তু অন্যায় দেখার পরে উনি চুপচাপ থাকতে পারে না, সাথে সাথেই প্রশ্ন করে বসছে। যদিও উস্তাদজি, তার মানে বোঝা গেল উস্তাদজিও যদি ভুল করে ছাত্রে ভুল ধরতে পারবে কিনা। কোনো মুরিদ যদি পীরের দরবারে যায়, দেখে যে সেজদা চলতেছে, ও যায় সেজদা মারবো, এই মুরিদও যায় সেজদা মারবো না, সাথে সাথে পীরকে বলতে হবে যে হুজুর, পীর সাহেব আপনি যেটা করছেন এটা শিরক। কোনো মানুষের সিজদা দিয়া কোনো মানুষের জন্য জায়েজ, ওই যে সম্মানের খাতিরে সিজদা, আল্লাহ হাদিসের মধ্যে ক্লিয়ার করছে, কোনো মানুষের জন্য যদি কোনো মানুষকে সিজদা দেয় জায়েজ হইতো, তাহলে আমি মহিলাদেরকে বলতাম যেন তার স্বামীরে সিজদা দেয়। বলি সুবহানাল্লাহ। মা বোনেরা আছে এখনো? আল্লাহ রাসূল যে বলছে, তো সোজা কথা মনে করতেছেন এটা? যদি জায়েজ থাকতো স্ত্রীকে বলতো স্বামীকে সেজদা দিতে, তাহলে স্ত্রীর থেকে স্বামী কতটা সম্মানের প্রাপ্ত। হ্যাঁ, এটার মূল একটা কারণ বলি। দেখেন আমাদের মা বোন যারা আছেন, আপনার সংসারে যত সমস্যাই হোক, যখনই কোনো সমস্যা আপনি পড়েন, আপনার মাথায় আসে যে আমার জামাই আছে, টাকা লাগবো আমার জামাই আছে, বাজার করা লাগবো গেন্দার বাপ আছে, কাপড় কেনার লাগবো গেন্দার বাপ আছে।
হ্যাঁ জমির দলিল দেখবো টেহা লাগবো, গেন্দার বাবা আছে, ঠিক না, গেদির বাবা আছে। হ্যাঁ যেটাই আসুক আপনার নির্ভর করার মতো একটা জায়গা আছে, ঠিক কিনা, কথা কয় না ঠিক কিনা। আর ওই যে পুরুষটা যার উপরে আপনি নির্ভর করেন, হ্যাঁ আপনার সন্তানেরা নির্ভর করে, ওই পুরুষটার বাবা মাও নির্ভর করে অনেক সময়। এই প্রত্যেকটা মানুষকে খুশি রাখার জন্য যেই মানুষটা তার জীবন দিয়ে, তার শ্রম দিয়ে, যার ঘাম দিয়ে, হ্যাঁ সব কিছুকে একাকার করে আপনাদেরকে সুখে রাখার জন্য 24 ঘন্টা মাথার মধ্যে ফিকির নিয়ে বসে থাকে, এই লোকটার নাম স্বামী, ঠিক কিনা, কথা বলে না ঠিক কিনা। এই লোকটা ঘুমের মধ্যেও স্বপ্নে দেখে যে আমার বউ কিভাবে সুখে থাকবো, আমার পোলাপানগুলি কিভাবে সুখী হবো। অনেক সময় নামাজ বাদ দেয়, রোজা বাদ দেয়, এগুলি তো ঠিক না, হ্যাঁ কিন্তু বাস্তবতা এইটা। নিজের সুখ বাদ দিছে, পায়ের মধ্যে ছেঁড়া জুতা, হাঁটতে 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 পায়ের গোড়ার মধ্যে তলাতে মাটি উঠে, পেগ উঠে, এরকম জুতাও পায়ে দেয়, ঠিক না। ওর পোলার পায়ের দিক তাকায় দেখেন নতুন জুতা আছে কি নাই। এই যে লোকটা কামাই করে ও নিজের জন্য করতে পারে, করে নিজে খায়। মা একটু চিন্তা করেন, আপনার জামাইয়ের দিক তাকায়েন, নিজের জন্য কিচ্ছু করে না, যা করে আপনার জন্য, যা করে সন্তানের জন্য, যা করে আপনাদের সুখের জন্য। এই জন্যই আল্লাহ রাসূল বলছে সিজদা করা জায়েজ থাকলে আমি স্ত্রীদেরকে বলতাম স্বামীকে সিজদা দিতে, বলি সুবহানাল্লাহ। এর সাথে তো বার্গেনিং করা যাব না। এই লোকটা সারাদিন মানুষের মধ্যে চলাফেরা করে, মানুষের সাথে কথাবার্তা বলতে হয়, লেনদেন করে, কেউ কামলা দেয়, বাহিরে মানুষের সাথে হ্যাঁ চলতে গেলে অনেক সময় অনেক রকম কথাই শুনতে হয়, অনেক কষ্টের মধ্যে পড়ে যায়, অনেক সময় মন খারাপ হয়ে যায়। এই লোকটা যখন রাত্রিবেলা বাসায় আসে একটু হাসি মুখে কথা কয়েন, গরমের দিন হইলে বিছনডারে আগাই নিয়ে এলা বাতাস দিয়েন, আসল ডারে নিয়ে এসে মুখটার এলা মুছাই দিয়েন, পারবেন না মা বোনেরা? এই আমরা দোয়া করি আল্লাহ তাআলা তৌফিক দান করেন বলে আমিন। এই লোকটা যত কষ্ট নিয়ে বাড়িতে ফিরুক, যদি স্ত্রী বাহিরে আসে, এসে দেখে জামাইয়ের মুখটা বেজার, হ্যাঁ দৌড়ায় যায়, বিছন নিয়ে আসে, বাতাস করে এক বদনা পানি আগায় দেয়, গেন্দার বাপ মন খারাপ কে তো এই যে নেন মুখটা ধন, হ্যাঁ এই যে গামছা দিলাম মুখটা মুছেন, এলা বাতাস দিয়ে আসেন, বসেন, এক গ্লাস শরবত করে দেই, বসেন। আগের যে কষ্ট দুঃখ এগুলি আরো থাকবো, থাকবো, এই থাকবো। সামনে বাইরে একজনের সাথে কথা কাটাকাটি করে আছেন, বাসার মধ্যে করছেন, মুখটা এবারে কি করে আইছে গো, মেজাজ যেখানে খারাপ আছিল ওখানে আছেন আরো বাড়ছে, ঠিক না। অনেক সময় দেখা যায় বাইরে কাজ যে করছে ওটা তো কিছু কভার পায় নাই, ও তাল নিয়ে আসে, বাড়িতে এসে বউ কিছু কইছে আর কিল শুরু আছে না, করলে মানুষের হাতে হ্যাঁ মারামারি করবে যে মার খামো নাহি, নরম জায়গা পাইছে দিছে যাই রে কয়টা, এ বউরে মারা যাবো, এ পিড়ান যাবো। মহিলাদের গায়ে হাত তুলবেন না, আল্লাহ রাসূল কখনো স্ত্রীদেরকে মারে নাই, মারছে মারে নাই, না মাইরেও সমাধান করা যায়। মহিলা মানুষরা আল্লাহ তাআলা বানাইছে নাকি বাঁকা হাড্ডি দিয়ে, হ্যাঁ ওরা আল্লাহ ওবাই থাকবো, এটা সোজা হবো না, সোজা করবার পাবেন না, ভেঙে যাব, ঠিক না, সোজা করার দরকারও নাই, ওর আল্লাহ ভাইলে ভাইলে চলেন, দেখবেন যে ওর মতো ভালা মহিলা আর দুনিয়াতে নাই, ঠিক না। যখন রাগ করে কোনো কথা কয়, তোমার সংসারে শান্তি পাইলাম না, কি দিছ তুমি আমারে, কয় না। মহিলার আল্লাহ রাসূল বললেন যে দুই কারণে এরা জাহান্নামী হবে, একটা হলো বেশি মালামত করে, এরা বদদুয়া দেয় বেশি, আর একটা হলো না শুকরিয়া করে। হ্যাঁ অনেক কিছু দিছে, অনেক সুখে রাখছে, হঠাৎ করে কইছে যে সামনে এই দায়িত্ব আছে, একটা লেহেঙ্গা দেয় নেবো 7,000 টাকা দিয়ে, বলছে এবার তো টেহা নাই, এবার দেরবাম না, দূর ও সংসারে এসে আর শান্তি পাইলাম না, জীবনটাও শান্তিতে গেল, সব ভুলে জায়গা আছে না, কথা কয় না, আছে না। এরকম করা যাবে না। ও বলতেছিলাম যে স্ত্রীও যদি কখনো রাগ করে, আপনার কাজ কি তার রাগ ভাঙানো। আপনিও যদি রাগ করেন, হেও রাগ করে, তাহলে তো ভুল দিকে চলে যাব, ঠিক না। রাগ করে একটা কথা বলছে, আপনি আল্লাহর প্রশংসা করেন, এই তুমি সুন্দর দেখিয়ে তো রাগ করে থাকবা, তোমার চেহারা সুন্দর দিয়ে আমরা গালাগালি পারবা, প্রশংসা করে দেখেন, যত রাগ আছে এই রাগ আর রাগ থাকবো না, ঠিক কিনা, কথা কয় না ঠিক কিনা। যুবক করে কইতাছে এগুলি, এরা তো বিয়েই করে নাই রে, কেল্লা বেল্লা বাজাবো তো, হ্যাঁ যা কইছি কইছি মাফ করে দিও, হ্যাঁ বয়ান আগে শেষ করে দেবো ইনশাল্লাহ। তো হযরত মুসা আলাইহিস সালাম যখনই নৌকা
নৌকার তলাটা ছিদ্র করে দিছে, সাথে সাথে প্রতিবাদ করছে, আল্লাহর বান্দা আপনি যে কামটা করছেন বড় অন্যায় কাম করছেন, ভালো কাম করেন নাই। লোকটা উপকার করলো, আপনি উপকারের প্রতিদান না দিয়ে আরো ক্ষতি করে দিলেন, কামটা কি করলেন? খিজর আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, নবী মুসা আমি আপনার আগেই কইছিলাম আপনি ধৈর্য ধরে আমার সাথে থাকতে পারবেন না। বলি সুবহানাল্লাহ। একটা কাজ গেল, খেয়াল করেন তো। হযরত খিজর আলাইহিস সালাম যখন মুসা নবীকে বলছে, নবী মুসা আমি তো আগেই বলছিলাম ধৈর্য ধরে থাকতে পারবেন না। মুসা আলাইহিস সালাম এবার উজর খাই করতেছে। আল্লাহ তাআলা বলেন, ক্বালা লা তুআখিযনি বিমা নাসিত। মুসা আলাইহিস সালাম ডাক দে বলে, আল্লাহর বান্দা আমি যে আপনার ওয়াদা দিছিলাম, ওয়াদার কথা ভুলে গেছিলাম গা। আপনারে যখনই অন্যায় করতে দেখছি মাথার ঠিক নাই, প্রতিবাদ করে ফেলাইছি, ওয়াদার কথা ভুলে গেছিলাম গা। যেহেতু ভুলে গেছিলাম গা, এবারের মতো আমারে মাফ করে দেন। আমার এই দোষটারে দোষ বলে বিবেচনা করেন না, আমারে আরো কিছুদিন সুযোগ দেন, আমারে কষ্টে ফেলায়েন না। বুঝেন নাই? নিজে উজর খাই করতেছে, আমি ভুলে গেছিলাম গা, মনে আসিল না, এরপরে তার এরম হবো না। কই ঠিক আছে চলো। আবার চলা শুরু করে দিছে। কিছুক্ষণ চলতে চলতে আল্লাহ তাআলা বলেন, ফাতালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালা। কিছু দূর চলতে 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 একটা মাঠ অতিক্রম করতেছে। দেখে মাঠের মধ্যে অনেকগুলো পোলাপান খেলাধুলা করে। ওই মাঠের মধ্যে সুন্দর একটা ছেলে ছিল, ফুটফুটে সুন্দর, চেহারা দেখলেই মায়া লাগে। খিজর আলাইহিস সালাম ছেলেটারে কাছে ডাকলেন। ছেলেটা কাছে আসার সাথে সাথে কোনো কথা নাই বাতা নাই, হাতের মধ্যে যে ছুরি ছিল ছুরিটা বের করে নিয়ে ছেলেটার দেহ থেকে মাথাটারে আলাদা কইরা দিছে। বলি নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখার পরে হেয়ারও চুপ করে আছে। ও ঠিক থাকা সম্ভব? ওনার যে মেজাজ ঠিক থাকা সম্ভব? মুসা আলাইহিস সালাম সাথে সাথে বলা শুরু করে দিয়েছেন, ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস। ও আল্লাহর বান্দা, কামটা কি করলেন আপনি? নিঃসব একটা বাচ্চা, এখনো গুনাহ লেখা শুরু হয় নাই, নাবালেগ একটা বাচ্চা দাঁড়ায় আছে, কোনো কথা নাই বাতা নাই, হে তো কাউরে হত্যাও করে নাই যে বিনিময়ে হত্যা করে দিবেন, ঠিক না? আপনি কামটা কি করলেন? নিঃসব বাচ্চাদের হত্যা করে ফেলাইছেন। লাকাদ জিতা শাইআন নুকরা। আপনি আগের বার যে কাম করছিলেন তার থেকেও বেশি মারাত্মক গুনাহ এবার কইরা ফেলাইছেন। বলি সুবহানাল্লাহ। ওয়াদা কি আছিল, কথা কি আছিল, কিন্তু যখন দেখছে অন্যায় চলতেছে চুপ থাকতে পারছে? কথা কয় না, চুপ থাকতে পারছে। উস্তাদ কিন্তু আবার এর কাছে আল্লাহ তাআলা পাঠাইছে। আল্লাহ তাআলা পাঠাইছে কি বলে? যে আমার একজন নৈকট্যপ্রাপ্ত বান্দা আছে, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ তাআলা বলে দিছে যে হে এমন এক বান্দা যারে আমি আমার পক্ষ থেকে বিশেষ রহমত দান করছি। বলি সুবহানাল্লাহ। আবার আমার পক্ষ থেকে তাকে বিশেষ এলেম দান করছি। বলি সুবহানাল্লাহ। যেই লোকের আল্লাহ তাআলা বিশেষ এলেম দিছে, বিশেষ রহমত দান করছে, এই লোক ভুল করতে পারে? তাই মনে হওয়ার কথা না? কিন্তু এই লোকটাও যখন বাহ্যিক দৃষ্টিতে কোনো অন্যায় কাজের সাথে জড়িত হয়ে গেছে, দেখা যাইতেছে অন্যায়, মুসা আলাইহিস সালাম চুপ থাকতে পারে? চুপ থাকতে পারে? হে কিন্তু জানে যে যে কোনো মুহূর্তে আমরা বাইরে করে দেবো দরবার থেকে, জানে না? এরপরেও অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে কিনা? প্রতিবাদ করতে হবে কিনা? তোমারে সমাজে রাখবো না এটা পরের আলাপ। তোমারে চাকরিতে রাখবো না পরের আলাপ। তোমার বাহিরে রাখবো না, জেলখানায় ঢোকাবো, এটা পরের আলাপ। অন্যায় হবে প্রতিবাদ হবে, অন্যায় হলে প্রতিবাদ হবে। কথা বলেন, অন্যায় হলে প্রতিবাদ হবে, এটাই শিক্ষা। তাছাড়া কোরআনের মধ্যে কিস্তি দেওয়ার কি দরকারটা আসলো? কিছু তো শিক্ষা আছে এর মধ্যে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতেছেন, মুসা আলাইহিস সালাম প্রথমবার ওয়াদা করছে, আবার ওয়াদা ভাঙ্গার কারণে তারে স্মরণ করায় দিছে। মুসা নবী মাফ চাইছে। এরপরও যখন দেখছে বাহ্যিক দৃষ্টিতে সে অন্যায় করতেছে, মুসা আলাইহিস সালাম চুপ থাকে নাই, সাথে সাথে প্রতিবাদ করে দিছে, প্রতিবাদ করে দিছে। তো হযরত খিজর আলাইহিস সালাম আবারও ডাক দিয়ে বলে, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সবরা।
চা তো জুড়ে গেছে গাড়ি, মনে করে দিবেন না ওদের দান্দায় করে চা খাওয়ার মনে নাই কোন দিই। তো হজরতে খিজির আলাইহিসসালাম আবারও ডাক দিছে, নবী মুসা আপনার সাথে তো কথা ছিল, আপনি কোনো প্রশ্ন করবেন না, আপনার আগেই কইছিলাম আমার সাথে আপনি ধৈর্য ধরে থাকতে পারবেন না, হুদাই হুদাই আছেন। তো মুসা আলাইহিসসালাম এবার জবাব দেয়, খেয়াল করেন। মুসা আলাইহিসসালাম বলেন, ক্বালা সাআলতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবনি। মুসা আলাইহিসসালাম এবার জবাব দেয়, আল্লাহর বান্দা এইবারের মতো ক্ষমা করেন, এইবারের মতো মাফ করেন, এরপরে যদি এরকম করে আমারে বাইর করে দিয়েন। আগের বার বলছিল যে আমি তো ভুলে গেছিলাম, আমার ভুল হয়ে গেছে, ঠিক না? অনুনয় বিনয় করছি, কিন্তু এবার আর অনুনয় বিনয় নাই, এবার স্টেট কাট কথা আরেকবার সুযোগ দেন, এরপরে যদি প্রশ্ন করি তাহলে আমারে বাইর করে দিয়েন, মাপ টাপ চাওয়া চাই নাই। কেন? আগের বার তো নৌকা ছিদ্র করছিল, ছোট অন্যায়, এবার তো মানুষ মেরিয়ে লাই দিস। হ্যাঁ, মানুষ মারা এটা ছোট অন্যায় নাকি? এই মানুষ মারা ছোট অন্যায় আপনাদের কাছে তাই মনে হয়? কিছু কিছু মানুষের কাছে ছোট অন্যায়, ঠিক না? এরা শত শত মানুষ, হাজার হাজার মানুষকে মারতে দ্বিধা করে না, আছে কি নাই? আছে না? আছে না? আছে না? আল্লাহ তাআলা গুরু হেদায়েত দেখ, বলি আমিন। তো মুসা আলাইহিস সালাম এত জালালি মেজাজের নবী, পরে কি হবে না হবে এত কিছু চিন্তা করার সুযোগ নাই। তুমি অন্যায় করছো, সাথে সাথে প্রতিবাদ হবে। এবার বইলেও দিছে, আর একবার যদি আমি অন্যায় করে আমার বাইর করে দিয়েন, সমস্যা নাই। এরপর আবার চলা শুরু করছে। আল্লাহ তাআলা বলেন, ফাতালাকা হাত্তা ইজা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতামা আহলাহা। এবার তারা চলতে 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 একটা গ্রামের মধ্য দিয়ে যাইতেছে। এবার সেই গ্রামের মধ্যে এতক্ষণ ধরে হাঁটতে 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 খিদেও লাগিয়ে গেছে। খিদে লাগে না? খিদে লাগছে। এবার গ্রামবাসীরে ডাক দিছে। ডাক দিয়ে হযরতে খিজির আলাইহিস সালাম বলছে, আম করে কিছু খাবার দাও, ওরা ক্ষুধা লেগে গেছে, পেটের মধ্যে কিচ্ছু নাই, এলা খাবার দাও। এলাকাবাসী আসলে এরকম আবাউ আইয়ুযাইফুহুমা, মুখের উপরে বলে দিছে, হুজুর খাবার দাবার দিবার পাবো না, মোল্লা মুন্সির আমরা খিলেই না, টুপি এলা করে কোনো খাবার নাই, দাঁড়ি টুপি দেখবেরই পাই না, আপনার আবার খাবার কিসের খাবার? কোনো খাবার দাবার নাই, যান দূর হন, মাফ করেন। আছে না ফকির আসলে অনেকেই দুর্ব্যবহার করেন না, কমসে কম কিছু না দেন, মাফ চান। হ্যাঁ, খারাপ ব্যবহার করা যাবে? কার মধ্যে কি আছে আল্লাহ তাআলাই জানে। আচ্ছা, যাই হোক, এলাকাবাসী যখন মেহমানদারি করতে মানা করে দিছে, এই এলাকার মধ্যে গিয়ে ফাওয়াজাদা ফিহা জিদার, হযরত খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম একটা দেওয়াল পাইছে। দেওয়ালটা ভাঙ্গে পড়ে আছে, কায়ত হয়ে পড়ে আছে। খিজির আলাইহিস সালাম মুসা নবীর কইছে, আল্লাহ ধরে এটা সোজা করে দেই, এবি তো খিদে লাগছে। তার মধ্যে আবার খাবার চাইছে, খাবার দেয় নাই, আরো গাইল পারছে। হ্যাঁ, হুজুর মানুষের আমরা খিলাই টিলাই না, কেরাই আছে না? হুজুর মানুষ দেখলে নাক সেটকে আছে না? এমনি তোর মেজাজ খারাপ। এর মধ্যে যখন বলছে ধরো দেওয়ালটা ঠিক করে দেই, মেজাজ এবার আর 100-এ চলে গেছে খারাপ, কিন্তু কিছু কয় নাই। 2বার ভুল করে ফেলাইছি প্রশ্ন করে, এবার আবার কোন বিপদে পড়ি, কিচ্ছু কয় নাই, চুপ করে আছে। তো এরপরে আবার খিজির আলাইহিস সালামের সাথে সাথে থাইকে 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 দেওয়ালটারে সোজাও করে দিছে। এতক্ষণ পর্যন্ত কাম কাজ করে এখন আর কোমর সোজা করতে পারে না ক্ষুধার কারণে। এইবার রাগ উঠে গেছে চরমে। মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামরে ডাক দিয়ে কয়, ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। ও আল্লাহর বান্দা, ওরা আম করে খাবারই দিব না অস্বীকার করছে, আবার আমগোর সাথে খারাপ ব্যবহার করছে। আমনে মাগনা দেওয়ালটা ঠিক করে কি কি দরকারটা আসলে? হ্যাঁ, আপনি ফুরাই নিতেন যে দেওয়ালটা ঠিক করে দিব, আমার 100 টাকা দিও, 200 টাকা দিও, কর পেতেন না? যারা খাবার দেয় না, ওর মাগনা কাম করে দেওয়া দরকার আছে কোনো? এ তো আগলা পিরিতি। হ্যাঁ, আপনি তো বাজেট করে নিতে পারতেন যে আমার 200 টাকা দিয়ে দেওয়ালটা ঠিক করে দেই, তা না করে আপনি মাগনা কামটা করে দিলেন, দেওয়ালটা সোজা করে দিলেন। কি করলেন এটা?
তো হযরতে খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক। এবার আর কয় নাই যে কথা কি আসলো, এটা আর কয় নাই। এবার সোজাসুজি বলে দিতেছে, ও নবী মুসা, তোমারে 2 বার সুযোগ দিছি, এরপর এসে 3য়বার ভুল করছো। তোমারে আর সাথে রাখার দরকার নাই, এখন থেকেই তুমি আমার থেকে আলাদা হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। সাউনাব্বিউকা বিতাউবিলি মা লাম তাস্তাতি আলাইহি সবরা। তবে যেহেতু আলাদা হয়ে যাবা, আলাদা হওয়ার আগে এই যে 3টা সময় তুমি প্রতিবাদ করলা, 3টা অন্যায় কাজ তোমার দৃষ্টিতে আমি করলাম, এই 3টা কাজের ব্যাখ্যা শুনে এরপরে যাও, নইলে আবার বাড়ি যা বদনাম করবা। ঠিক না? মসজিদের মধ্যে ওয়াজ শুনবার গেছে, ঢুকছে 1টার সময়, হুজুরে তো অর্ধেক ওয়াজ করে হারছে, উপরের খানে হইনে মসজিদে বার আর গেল, কি ওয়াজ করে অর্ধেক বুঝলামই না। তুমি যে 1টার সময় তুমি আর বাড়িটা ঘুনোই নাই, বুঝবা কেমনে? তাই না বিষয়টা? আবার কিছু মনে হয় টুপ পারে কানে করে ঘুম, শুক্রবার কিন্তু ঘুম ধরে রে মসজিদের মধ্যে বইলে এই যে একটা মজার ঘুমায়, ঠিক না? শয়তানে বলে চোখ টিপে দেয়, কপাল টিপে দেয়, ওর কামি তো উড়া। ওয়াজ শুনে যদি লোকটা নামাজি হয়ে যায়, শয়তানের তো বিরাট লস, বিরাট ক্ষতি না? ও টিপে টাইপে যাবে হোক এলা ঘুম পাড়ায়, ওখানে করে ঘুমা আবার উঠে, হুজুর জন আল্লাহ চিল্লানি দেয়, তখন উঠে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াজ আর বুঝে না কিছু, অর্ধেক করে শুনে অর্ধেক করে ঘুম পারে, বাড়ি যায় আর বলে কি ওয়াজ করলো হুজুর, কিচ্ছু তো বুঝলাম না। আছে কি নাই? কথাখানে আছে কি নাই? এইগুলি ঝামেলা। মনোযোগ দেন, এই শেষ করে দেবো, আর হয়তো 5-7 মিনিট লাগবে ইনশাল্লাহ। যায়েন না আর কেউ। হ্যাঁ, তো খিজির আলাইহিস সালাম বলতেছে, এই 3টা কাজ কেন করলাম ব্যাখ্যা শুনে যান, নইলে তো আবার আপনার মনের মধ্যে সন্দেহ থাকে যাব, আপনি আবার যাইতে যাইতে বকর বকর করতে করতে যাবেন, ঠিক না? আপনি ব্যাখ্যা শুনে যান। কই যে ঠিক আছে, বলেন কি কি ব্যাখ্যা। এবার খিজির আলাইহিস সালাম ব্যাখ্যা দিতেছে। আচ্ছা, 3টা কাজ যে শুনলেন তখন পর্যন্ত আপনাদের কাছে অন্যায় মনে হয়েছে না? নৌকাটা হয়েছে সেটা করে দেন লাগবে, নতুন নৌকা চকচক করতে আছে, হ্যাঁ, বেড়া তুলছে আল্লাহ বরকত নেওয়ার জন্য, এমন বরকত দিছে কাঠ খুলিয়া লাই দিছে। এরপরে যায় কোনো কথা নেই বাতা নেই, বাচ্চাটারে খুন করে ফেলাইছে। আরেক এলাকায় গেছে, মানুষ এত খারাপ, ভাত খিলেব না, দাওয়াত চা পানও খিলেব না, হুজুর মানুষ দেখে একবার দেওয়াল ঠিক করে দিচ্ছে, ঠিক না? তো হযরতে খিজির আলাইহিস সালাম এইবার এগুলির জবাব দিতেছে। খিজির আলাইহিস সালাম বলেন, আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর ফারাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা। রাত হয়ে গেছে অনেকক্ষণ দেখি। হযরতে খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী মুসা, প্রথমে আমরা যে নৌকাতে উঠলাম, নৌকার মাঝে আমাদেরকে বড় মহব্বত কইরা টাকা পয়সা ছাড়া ফ্রিতে এই নৌকার মধ্যে উঠাইছে, নতুন চকচকা নৌকা। যখন নৌকার মধ্যে উঠছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে যে ইলম দেয়া হয়েছে, সেই ইলমের মাধ্যমে আমি বুঝতে পারলাম আমরা যে নৌকা দিয়ে যাইতেছি, আমাদের পিছন পিছন দেশের বাদশা আইতেছে। কেরাইতেছে দেশের বাদশা আইতেছে পিছন পিছন। আর দেশের বাদশার একটা বদ অভ্যাস ছিল, নতুন চকচকা নৌকা দেখলে যারই নৌকা হোক ওইটারে গোসব করে নিয়ে সে চলে যাইতো, আর দিত না। এরকম জালেম বাদশা আরো দুনিয়াতে আছে কি নাই? জনগণের টেহামাই রেখা আছে কি নাই? নিজের অ্যাকাউন্টে ঢোকা আছে কি নাই? বিদেশেও পাঠাই দেয়া আছে কি নাই? বেগম পাড়ার মধ্যে ফ্ল্যাট কিনে আছে কি নাই? আমগর বাংলাদেশে নাই, বাইরে অন্য অন্য জায়গায় আছে, ঠিক না? না না, আমগর দেশের কথা আমি কই নাই, আপনারা এই দেখি কনেন। তো বাদশা তো ছিল জালেম, তার কাজ ছিল নতুন নৌকা দেখলে গোসব করে নিয়ে যা। খিজির আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা আমাকে বিশেষ ইলম দেওয়ার কারণে আমি বুঝতে পারছি পিছন পিছন আসতেছে, এখন যেন নৌকাটা না নিয়ে যাইতে পারে, আমি নৌকার তলার মধ্যে ছিদ্র করে দিছি। নৌকার তলার মধ্যে ছিদ্র করলে পানি উঠবো, নৌকাটা ডুবে যাব। বাদশা এসে দেখবো নৌকা ত্রুটিযুক্ত, নৌকার তলার মধ্যে ছিদ্র আছে, বাদশা আর নৌকাটা নিয়ে যাব না। নৌকাটা নিয়ে গেলে আর গরিব মানুষ কি করে খাবো, কোনো উপায় উপকরণ নাই, ঠিক না? আমি তলার মধ্যে ছিদ্র করে দিলাম, এই ছিদ্র তো বন্ধ করা সম্ভব, নৌকাটা তো তার থাইকে যাবে, এই কারণে তার উপকার করছি, ক্ষতি করি নাই। বলি সুবহানাল্লাহ।
বাচ্চা যদি নৌকা নিয়ে যাইগা, এরা তো গরিব মানুষ, মাঝি, কি করে খাবো, ঠিক না? আমি ছিদ্র করে দিছি যাতে নৌকাটা কমসে কম বাঁচে। এটা অন্যায় করছি। মুসা আলাইহিস সালাম কে যেটা আমি ঠাকুর পাই না, এটা আগে কবেন নাম না? হ্যাঁ, পিছন পিছন যে কাহিনী হইতে আছে এটা আমার আগে কবেন না, তাহলে তো আমি প্রশ্নটা করি না। ওই যে এই জন্য আগে কইছিলাম যে আমি ব্যাখ্যা দিব, তুমি তো অধৈর্য হয়ে গেছো গা। ওই যে অন্যায় দেখলে তো আমি চুপচাপ আবার থাকবে রো ভাই না। এবার দ্বিতীয় নম্বর ব্যাখ্যা কি? দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইন ফাখশিনা আইয়ুরহিকুহুমা তুগয়ানাও ওয়া কুফরা। কই যে দ্বিতীয় নম্বরে ওই যে যুবকটা আমি হত্যা করে দিলাম, যে বালকটারে খুন করে ফেলাইলাম, আল্লাহ তাআলা আমারে যে ইলম দান করছে, এই ইলমের মাধ্যমে আমি বুঝতে পারছি বাচ্চাটা বড় হয়ে কাফের হবে, কুফরি করবে, অন্যায় করবে, গুনাহের কাজ করবে। অথচ এই যুবকের আব্বা আম্মা বড় ভালো মানুষ, এরা বড় ইমানদার, এরা বড় মুত্তাকি, এরা বড় পরহেজগার। আর এই যুবকটা যখন কুফরিতে লিপ্ত হয়ে যাবে, এই যুবকের কাজের কারণে, কুফরের কারণে বাধ্য হয়ে তার আব্বা আম্মাও কুফরির মধ্যে লিপ্ত হয়ে যাইতে পারে। যেহেতু বাবা মার ইমানের জন্য এই ছেলেটা হুমকি, এই জন্য আমি চাইলাম ছেলেটার হত্যা করে দেই। বিনিময়ে আল্লাহ তাআলা ফারাদনা আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা খায়রুম মিনহু যাকাতাও ওয়া আকরাবা রহমা। এর পরিবর্তে আল্লাহ তাআলা যেন ওই ইমানদার বাবা মাকে এর থেকে ভালো পুত পবিত্র একজন সন্তান আল্লাহ তাআলা দান করে। কই যে এই বিশেষ ইলমের মাধ্যমে বুঝতে পারছি ছেলেটা বড় গুনাহগার হবে, কুফর করবে, শিরক করবে। হ্যাঁ, আর তার কুফরের কারণে, শিরকের কারণে তার যে আব্বা আম্মা আছে ইমানদার, এরাও কুফরের মধ্যে জড়ায় যাবে। এইটা তার বাবা মার ইমানের জন্য হুমকি না? এই জন্য আমি চাইলাম যে আল্লাহ তাআলা এর পরিবর্তে একজন নেককার সন্তান তাদেরকে দিক, এই জন্য তারা আমি খুন করে দিয়েছি। মুসা আলাইহিস সালাম কই যে আমি তো আর এটা আগে ঠাকুর পাই নাই। হ্যাঁ, আপনি যে উদ্দেশ্যে এই কাম করছেন, আল্লাহ তাআলা আপনারা এটা বুঝাই দিছে ভবিষ্যতে এই পোলা এই কাম হবো, এই উদ্দেশ্যে যে করছেন এটা আমি আগে ঠাকুর পাই না, এই জন্যই তো প্রশ্নটা করছি। তাছাড়া কি আমি প্রশ্ন করতাম? আগে যদি এটা বুঝতাম প্রশ্ন করতাম। শেষ করে দিতেছি, শেষ, অধৈর্য হেন না, একটু সময়। কই যে আগে তো আমি বুঝতে পারি নাই, এখন আপনি যখন ব্যাখ্যা দিয়েছেন এখন আমি বুঝতে পারছি। এটা আগে কইলেই হইতো। কই যে আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাহ। আর ওই যে প্রাচীরটা আমি সোজা করে দিলাম, প্রাচীরটা বাঁকা হয়ে গেছিল, ভেঙে পড়েছিল, ওইটারে যে আমি সোজা করে দিলাম। এই প্রাচীরটা হলো এই শহরের দুইজন যুবকের, এই এলাকার দুইজন যুবকের। এই যুবক দুইজনই এতিম, এদের বাবা মা কেউ নেই, মারা গেছে। ওই দেওয়ালের নিচে তাদের জন্য ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা, ওই দেওয়ালের নিচে তাদের আব্বা আম্মা তাদের জন্য কিছু সম্পত্তি রেখে গেছে, অলংকার রেখে গেছে, মুদ্রা রেখে গেছে মাটির নিচে। ওয়াকানা আবুহুমা সলিহা, এই এতিম সন্তান দুইজনের আব্বা আম্মা দুইজনে ছিল নেককার। ফারাদা রাব্বুকা ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা। আমি মনে মনে চাইলাম এই যুবকগুলি, এই বালকগুলি আস্তে আস্তে যেন বড় হয়, যুবক বয়সে উপনীত হয় এবং তার বাবা মার রেখে যাওয়া সম্পত্তি যাতে উদ্ধার করতে পারে। এখন দেওয়াল যে ভাঙ্গা, এই ভাঙ্গার কারণে গুপ্তধনগুলি মানুষের নজরে পড়ে যাইতে পারে, ওই অলংকারগুলি মানুষের নজরে পড়ে যাইতে পারে, মানুষেরা সেখান থেকে মালগুলি আত্মসাৎ করে নিয়ে যাইতে পারে, ঠিক না? এই জন্য আমি দেওয়ালটারে সোজা করে দিলাম যাতে মানুষের দৃষ্টিতে না পড়ে, মানুষের নজরে না পড়ে, আর ছেলেগুলি বড় হয়ে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাইতে পারে। এটাই আমার উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, এইটা তো আমি আগে বুঝতে পারি নাই, আগে যদি বুঝতাম আমি প্রতিবাদ করতাম না। বলি সুবহানাল্লাহ। এই হলো ঘটনা। আচ্ছা, এই যে তখন পর্যন্ত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা ঘোরাইলো কেন? একটু অহংকারের মতো করে কথা বলছিল, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আর আমরা যদি অহংকার করি আমাদের অবস্থা কি হবে? আরো বেশি খারাপ না? কথা এই কারণে কোন লাগে, আমরা যার ওয়ারিস, ওই ওয়ারিস সূত্রে এইটাই পাইছি, অন্যায় দেখলে প্রতিবাদ করুন। আমরা তো টাকা পয়সা পাই নাই নবীদের থেকে,
অন্যায় দেখলে প্রতিবাদ করবো, এইটাই আমরা পাইছি। এই জন্য উলামায়ে কেরাম হক কথা কয়, এই জন্য উলামায়ে কেরাম সত্য কথা কয়, এই জন্য উলামায়ে কেরাম ঘুষের বিরুদ্ধে কথা কয়, এই জন্য উলামায়ে কেরাম সুদের বিরুদ্ধে কথা কয়, এই জন্য উলামায়ে কেরাম টেন্ডারবাজির বিরুদ্ধে কথা কয়, এই জন্য উলামায়ে কেরাম খুনের গুমের বিরুদ্ধে কথা কয়। ঠিক কিনা? কথা বলে না ঠিক কিনা? যারা হক্কানি উলামায়ে কেরাম, যারা মুসা নবীর ওয়ারিস, যারা সমস্ত নবীদের ওয়ারিস, এই সমস্ত উলামায়ে কেরাম কখনো অন্যায় দেখলে প্রশ্রয় দিবে, প্রতিবাদ করবেই। এটা আপনার মাইনে নিতে হবে, আপনারও উচিত প্রতিবাদ করা। কারণ আল্লাহ তাআলা বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইছি, তোমাদেরকে বাইরে করছি মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমাদেরকে উত্তম জাতি বানানোর পিছে দুইটা কাজ দিয়ে দিচ্ছে আল্লাহ তাআলা। সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। যদি দুইটা কাজ করতে পারি তাহলে আমরা উত্তম জাতি দাবি করতে পারবো। দুইটা কাজের একটাও যদি করতে পারি, উত্তম জাতি দাবি করতে পারবো। কথা বলেন, পারবো? এই জন্য সমাজের কোথাও কোনো অন্যায় হলে, বিশৃঙ্খলা হলে বাধা দেয়া আমাদের ইমানি দায়িত্ব। ঠিক আছে তো ইনশাল্লাহ? ঠিক আছে তো ইনশাল্লাহ? আর একা একা বাধা দেওয়া যায় না, একা একা বাধা দেওয়া যায় না। আল্লাহ রাসূল, যে আমার আগের বক্তা উনি বলে গেছে, 17 বছর বয়সে হিলফুল ফজল গঠন করছিলেন। কেন? মক্কার মধ্যে তখন যে অন্যায় ছিল, যে অবিচার ছিল, যে সমস্ত খারাপি ছিল, এগুলি যাতে দূর করা যায়, এই জন্য যুবকদেরকে নিয়ে উনি সংগঠন করছেন। ঠিক কিনা? কথা বলে না ঠিক কিনা? ওই সংগঠনেরও মানুষ ভালোভাবে নেয় নাই, ওই সংগঠনেরও অনেক সমালোচনা হয়েছে, তার বিরোধিতা অনেকেই করছে। কিন্তু যারা করছে এরা মুসলমান না কাফের? যারা বিরোধিতা করছে মুসলমান না কাফের? এখনো যদি আমরা এই সমস্ত সত্য সংগঠনের, এই সমস্ত কল্যাণকর সংগঠনের বিরোধিতা করি, আমার মধ্যে মুসলমানের খাসলত নাই, কাফেরের খাসলত আইয়ে পড়ছে। ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? আগেই বলছি, এটা আপনাদের জন্য নিয়ামত। আমি মুফতি, আমার বাড়ির মানুষ বক্স বাজাইতেছে আজকে রাতে, আর আপনারা পাবলিক, আপনাদের এলাকার পোলাপান ওয়াজের আয়োজন করছে। নিয়ামত না? কথা কয় না নিয়ামত না? এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। এরা কত উপকার করছে আপনাদের। এই আজকে থেকে নিয়ে আগামী 40 দিন পর্যন্ত কমসে কম এলাকার যত কবরবাসী আছে, সমস্ত কবরবাসীর কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছে। বেজার হয়েছেন? বেজার হন নাই না? আচ্ছা, এই জায়গায় মাহফিল চলতে আছে, এরপরেও আমি একটা জিনিস দেখছি, আমার খারাপ লাগছে। দোকান একটা খোলা রাখে মানুষ বই বই চা খাইতেছে। এলাকায় মাহফিল হবো, দোকান খোলা থাকবো কে? একদিন না বেচলে হয় না? এই তুমি কবরের মধ্যে যাবা না? তোমার বাপ দাদা কবরের মধ্যে যায় নাই? এদের রুহের মাগফিরাত কামনা করা দরকার নাই তোমার? সারা বছরই ব্যবসা করার লাগে, সারা বছরই ব্যবসা করার লাগে। এই বছরে একটা দুইটা দিন যখন মাহফিল হয়, এই উপলক্ষে যদি তুমি মাহফিল পর্যন্ত না আসতে পারো, আল্লাহ তাআলা ঠেহা পড়ছে, তোমার বাপ দাদারা মাফ করে দেব। করছে ঠেহা? আইসে কান্দে কাটি মানুষ পায় না, তুমি বয়ে বয়ে ওই জায়গায় আড্ডা দাও। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক বলে আমিন। হেদায়েত দান করুক বলে আমিন। এলাকায় আজকে সংগঠনের উদ্যোগে হয়েছে, আপনারা সাড়া দিচ্ছেন। এরপরে যদি মসজিদের উদ্যোগে হয় অথবা কোনো ব্যক্তি উদ্যোগেও মাহফিল হয়, আমরা চেষ্টা করব মাহফিলে শরীক হওয়ার। ঠিক কিনা? এমন কোনো আচরণ করবো না, এমন কোনো কাজ করবো না যে আমার কারণে আরো দুইটা লোক মাহফিলে যাওয়া বাদ দিয়ে আমরা বসতে আড্ডা দেয়। এই কাজ করা যাব? এই কাজ করা যাব? আল্লাহ তাআলা বুঝদান করেন বলে আমিন। হেদায়েত আল্লাহর থেকে চাই নিতে হয়। আল্লাহ জোর করে ঘরের মধ্যে এসে তোমার হেদায়েত দিব না, হেদায়েত চাইতে হবে, তাইলে আল্লাহ তাআলা তোমারে দিব। আর আল্লাহ তাআলা যখন দিব, এত ছোট আকারে দিব না, এমন ভাবেই দিব তুমি অটোমেটিক আল্লাহর পথে চলবা, তোমার এত টেনশন করা লাগবে না। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত সংগঠন প্রত্যেকটি এলাকায় হওয়া দরকার। এই যুব সমাজ, আজকের যে যুব সমাজ, আজ থেকে 10 বছর 15 বছর পর এরা সমাজ চালাবে। মুরব্বীরা যারা আছে আরো মুরব্বী হবে। ঠিক না? এই যুব সমাজ যদি আজকের নামাজি হয়ে যায়, পরবর্তীতে যারা সমাজ চালাবো সবাই নামাজি। ওই সমাজে বেনামাজের থাক করেন। এই যুব সমাজ যদি 5 ওয়াক্ত নামাজি হয় এখন থেকে, সংগঠনের ব্যানারে অন্যের প্রতিবাদ শুরু করে, সুদের বিরুদ্ধে প্রতিবাদ করে, ঘুষের বিরুদ্ধে প্রতিবাদ করে, অন্যায় জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ এখন থেকে করে, এরা যখন এই সমাজের হাল ধরবে, এরা নিজের অন্যায় করতে পারবে। কথা বলবেন, অন্যায় করতে পারবে। আপনার এই এলাকার পরিবেশ জান্নাতি পরিবেশ মনে হবে। ঠিক কিনা?
যেই সমাজের মধ্যে কখনো বাবা সন্তানের হাতে লাঞ্ছিত হবে না, যেই সমাজের মধ্যে কোনো মা সন্তানের হাতে লাঞ্ছিত হবে না, যেই সমাজের মধ্যে ভাইয়ের হাতে বোন জিম্মি হবে না, জমি আটকায় ভাই খাইতে পারবো না, ঠিক কিনা? যেই সমাজের মধ্যে মদ থাকবে না, যেই সমাজের মধ্যে জুয়া থাকবে না, যেই সমাজের মধ্যে ভণ্ডামি থাকবে না, মিথ্যা পীর দাবিদার থাকবে না, ঠিক কিনা? যেই সমাজের মধ্যে কাদিয়ানি ঢুকতে পারবো না, ঠিক কিনা? যেই সমাজের মধ্যে সাদিয়ানি ঢুকতে পারবে না, ঠিক কিনা? যেই সমাজের মধ্যে অন্যায় অশ্লীলতা থাকবে না, এই সমাজটাই জান্নাতি সমাজ, ঠিক কিনা? এই জান্নাতি সমাজ পাইতে হইলে এই সন্তানদেরকে সাপোর্ট দেওয়ার কোনো বিকল্প আল্লাহ তাআলা সবাইকে এক এবং নেক হয়ে থাকার তৌফিক দান করেন, বলে আমিন। এই ছেলেরা যাতে নিজেরা হেদায়েতের উপর থাকে, আমাদেরকেও হেদায়েতের উপর থাকার কাজ সহজ করার ব্যাপারে কাজ করে আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সবাই বলে আমিন। এরপরে এই মাহফিল যাতে প্রত্যেক বছর হয়। আচ্ছা, এলাকার মধ্যে যদি এই 1টা 2টা 10টা মাহফিল হয়, কোনো ক্ষতি আছে? কোনো সমস্যা আছে? কেউ যদি ব্যক্তি উদ্যোগে, অনেকে মৃত্যুবার্ষিকী করে না বাবার, 20,000 30,000 50,000 টাকা খরচ করে, ঠিক না? তো উনি যদি কয় যে আমি এইভাবে পাবলিকলি মৃত মানুষের জন্যে এইভাবে না খাওয়ায় আমি একটা ওয়াজের আয়োজন করি, বক্তারা আসবো, দিনই কথা বলবো, মানুষেরা শুনবো, এরপরে মাহফিলের শেষে 1 টুকরা করে বিরিয়ানি ধরাই দিলাম, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? যত বেশি দিনই কথা হবে, কোন কথায় কার হেদায়েত হবে আমরা কেউ বলতে পারি না। বেশি বেশি দিনই আলোচনা হওয়া দরকার, ঠিক কিনা? বেশি বেশি আলোচনা হওয়া দরকার। এই মাহফিল উদ্দেশ্য করে কমসে কম আজকে রাতে অনেক বাড়িতে টিভি চলে নাই, অনেক বাড়িতে গান চলে নাই, অনেক পোলাপান বক্স নিয়ে এসে বাস যাইতে পারে নাই, ঠিক কিনা? এই গুনাহটা তো কমসে কম বন্ধ হয়েছে, আর কিছু হোক না হোক এইটুক তো হয়েছে। এই আপনি যখন বক্স বাজায়, আমি বুঝি না জিনিসটাই, এই ওই বাড়ির মানুষগুলো থাকে কেমনে, এর আশেপাশে মানুষ থাকে কেমনে? মাটি হইতে কাঁপে, কাঁপে না? কথা কোন কাঁপে না? দুনিয়াতে ঘুম পারা যায় না এই আওয়াজের ঠেলায়। আচ্ছা, যে লোকটার পোলা বক্স বাজাইতে আছে, এই লোকটা যদি কব্বরের মধ্যে থাকে মাটির নিচে, ওই বক্সের আশেপাশে কব্বর নাই, এগার অবস্থা কি? আমরা তো উপরে থেকে থাকবে না, ওরা তো তোলে, ওরাই তো আরো বেশি কাঁপতে আছে। হ্যাঁ, এই ভিতরের লাশগুলি তাহলে নাচানাচি করতেছে না রে? তুমি বক্স বাজাইতেছ নাকি মুরব্বী করে নাচাইতেছ? এগুলি চিন্তা করে কেউ কখনো? এই চিন্তা করে কখনো? এই জায়গায় যদি কোনো বাবা, ওই যে হুজুর ওয়াজ করে গেছে, সন্তানের প্রতি বাবার হক কি? এই সন্তানের প্রতি বাবার আগে হক, এরপরে সন্তান বড় হয়ে তোমার হক আদায় করবো বাপ হিসেবে, ঠিক না? তুমি যদি সন্তানের হক নষ্ট করো, এই সন্তান বড় হয়ে তোমার পিটাবো, এই সন্তান বড় হয়ে তোমার কথা কব, এই সন্তান বড় হয়ে জিদে হয়ে যাবো কা, এই সন্তান বড় হয়ে তোমার বাড়ি থেকে বাইরে করে যাবো, ঠিক কিনা? তুমি তো হক আদায় করো নাই। এই পোলারে তো তুমি সৎ শিক্ষা দেও নাই, ইসলামিক শিক্ষা দেও নাই, আল্লাহর ভয় শিক্ষা দেও নাই, প্রাইভেটে না গেলে ধরে পিড়া, নামাজ না বলে কোনো দিন একটা ধমক দেয় না, আছে না এরকম লোক? নামাজ না গেলে তুমি পিড়াও না কে? আজ পর্যন্ত কোনো 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম পোলা বাপ মায়ের সাথে খারাপ আচরণ করছে শুনছেন? তাবলিগ করে এরকম পোলা বাপ মায়ের বাড়িতে বাইর করে দিচ্ছে শুনছেন? তুমি তো এই শিক্ষা দেওই নাই, তোমার মারবই তো ধরে, তোমার খাচ্ছ দিয়ে দেবা, তাই না বাস্তবতা? এর মানে আবার ধরি মাইরেন ধরে মারপিট করা যাবো? কথার কথা কইছি, ঠিক না? সন্তানের প্রতি বাপ মায়ের হক আছে। বিয়ে করার আগেই তোমার চিন্তা করার লাগবো, আমার সন্তান যে ফ্যাক্টরিতে বাইরে হবো, ফ্যাক্টরিটা আল্লাহ ভালা দিয়ে পাইছে নেই, আল্লাহ দিনদার নেই, আল্লাহ বোরখাওয়ালা নেই, নাকি প্যান্ট শার্ট পরা, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে থায়, অনুষ্ঠান হলে যায় নাচে মানুষের মধ্যে রে। আগে থেকে চিন্তা করতে হবে। ফ্যাক্টরি যেমন এর প্রোডাকশন, কথা কই না রে, ফ্যাক্টরি যেমন এর প্রোডাকশন। দিনদার মহিলা বিয়ে করবা, দিনদার সন্তান জন্ম নেব, ঠিক কিনা? পর্দানিশী মহিলা বিয়ে করবা, মেয়ে হইলে পর্দানিশী হবো, ঠিক কিনা? হাফেজা মেয়ে বিয়ে করবা, আলেমা মেয়ে বিয়ে করবা, পোলাপান রে শেখানোর জন্য মুক্ত বানানো লাগবো না, ও দুধ খাইতে খাইতে অর্ধেক কোরআন সে মুখস্থ করে লাই দেবো, ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝদান করেন বলে আমিন। এটা পোলাপান করে কইলাম। এই জন্য আবার মহিলা মাদ্রাসার পিছিয়ে পিছিয়ে যায় বসতে হয় না, খালি বেলা করে ছুটি দেবো, বাইরে বেলা পিছন পিছন হাইডে আসি। হ্যাঁ, শীষ দেয় আছে কি নাই? কাগজ দেখো, মোবাইল নম্বরটা দেওয়া যাবো, তোমার ফেসবুক আইডিটা আল্লাহ দেও, আছে কি নাই? কারা করে, কারা করে? এটি করা যাবো? আরেকদিন দাওয়াত ইউসুফ জুলেখার কিস্তা শোনাই দে রে, এটা মজা রে, কইলে খিস লাগে যাবো বলাবান, কিসের বাড়িতে ঘুম নেবে তোলে নাই বলবো, আর ঘুমাবো না তো। সূরা ইউসুফের তাফসীর শুরু করলে পোলাপান
অন্যরকম অবস্থা। আল্লাহ তাআলা দিছে এই মজা এত করে, ঠিক না? আচ্ছা, এতক্ষণ যে আলোচনা করছি খারাপ লাগছে? খারাপ লাগছে?